জীবনটা আপনার। কারো দেওয়া কষ্টে কান্না করে সময় নষ্ট করলে আপনার জীবন থেকে লস হবে, কারো কোনো লস হবে না। আপনি যদি হা হুতাশ করে কাটান, আপনার জীবনের সময় নষ্ট হবে, আপনার ভবিষ্যতের পথ চলা থমকে যাবে। সেজন্য যখনই জীবনে কষ্ট আসবে, সেটা রবের পক্ষ থেকে একটা নিয়ামত মনে করবেন। কারণ পৃথিবীতে যারা সফল হয়েছে তারা সবাই কষ্টের কোনো না কোনো কষ্টের ভিতর দিয়ে গিয়েই মজবুতের মতো মজবুত হয়েছে। আমরা এমন জায়গায় কানেকশনটা লাগিয়েছি, দিতে পারলে আপনি, আপনার চাইতে ভালো আর কেউ নেই। 2 দিন দেওয়া বন্ধ করলে আপনার বদনামের কোনো অভাব হবে না। এমন জায়গায় কানেকশন লাগিয়েছি, যারা একদিন আপনাকে আমাকে নিজের হাতেই কবরে দাফন করে দিবে, চিরতরে সম্পর্ক শেষ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কানেকশন সেই জায়গায় যেখানে কানেকশন লাগে থাকা আর না লাগা একই কথা, কিন্তু বুদ্ধিমানরা কানেকশন ওখানে লাগায় এখানে একবার কানেকশন লেগে গেলে আজীবন কানেকশন আর ছুটে না, ছুটে না, ছুটে না, ছুটে না। ওনারা এমন জায়গায় কানেকশন লাগায় যেখানে কানেকশন লাগাইলে কোন ফায়া কোন। আল্লাহ আমার কেউ নাই, আজকে কি তুমিও আমাকে ফেলে দিবা? আল্লাহ আল্লাহ তুমিও কি আমাকে ফেলে দিবা? আল্লাহ আমার তো কেউ নাই, সবাই ফেলে দিছে। আল্লাহ তুমিও কি ফেলে দিবা? আল্লাহ তুমি না অনেক বড় দয়ালু, তোমার দয়ার না সীমা নাই। আল্লাহ আমার গুনাহ যত বেশি হোক না কেন, তোমার রহমত তো তার চাইতেও বিশাল। আল্লাহ তোমার এই সৃষ্টি জগতে আমার মতো ছোট্ট একটাকে বান্দাকে মাফ করে দিলে আল্লাহ তোমার কিচ্ছু যায় আসবে না তো? আল্লাহ পাক বলে সে আমাকে এমন আদর করে, মায়া নিয়ে, ভালোবাসা নিয়ে এমন ভাবে কথাগুলা বলছিল, আমি আল্লাহ খুশি হয়েছে। আর আমি তো মালিক কাদির, যা ইচ্ছা তা করতে পারি। তার বলাটা আমার এমন পছন্দ হয়েছে, আমি কাদির গফফার হয়ে সমস্ত গুনাহ তার মাফ করে দিয়েছি। সেজন্য মনে রাখবেন, আপনার আমার গুনাহ যত বিশাল হোক, আমাদের রহমানের দয়ার চাইতে বিশাল। আল্লাহর জমিনে দাঁড়ায় যখন আল্লাহর নাফরমানি গুনার কাজ করি, বদ্ধ রুমের ভিতরে দরজা জানালা লাগায়, আল্লাহ তিনি এত দয়াবান, দরজার নিচ দিয়ে অক্সিজেন পাঠাই আপনাকে আমাকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিচ্ছে। গুনাহ করতেছি আল্লাহর জমিন, হুকুম অমান্য করতেছি আল্লাহ তখন নিঃশ্বাস পাঠাচ্ছে দরজা দিয়ে, জানলা দিয়ে, বেন্ডিটা দিয়ে। এত দয়াবান তিনি। মরার আগেও যদি কোনো বান্দা দিল থেকে একবার বলে, আল্লাহ গো ভুল করছি, দাও না মাফ করে, আল্লাহ পাক বলবে যা। ফেরেশতারা বলে আল্লাহ সে ঠেকাই ভরে মাফ চাচ্ছে। আল্লাহ কই মাফ চাইছে তো আমার কাছে, ওই মায়ের চাইতে 1000 গুণ বেশি আমি আল্লাহ তোকে ভালোবাসি বান্দা, তোকে ভালোবাসি, তোকে ভালো। আমার বান্দা যদি 1000 ভুল করে, একবার বলে আল্লাহ ভুল করছি মাফ করে দাও, আমি আল্লাহ এমন কাদের, এমন খালেক, এমন মালিক, বান্দা চাইতে দেরি আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। এমন রহমানের বান্দা আপনি আমি। আপনি যখন আল্লাহ এবং রাসূলকে ভুলে দিলটা অন্যদিকে লাগান, তখনও আল্লাহ পাক বলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। তখন আল্লাহ পাক বলে আয় বান্দা আয়, একবার আয়, এখন আইছে মাফ চা, এখন আমি মাফ করে দিব। এত দয়াবান, এত দয়াবান, এত দয়াবান। রবের উপর ছেড়ে দিয়ে তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, সে কষ্টকে গ্রহণ করে নেবেন। একদিন দেবে সেই কষ্টটাই আপনার জন্য ফুল ফুটেছে, জীবনে আলো এনে দিয়েছে। বলেন সুবহান। রবের বান্দা কখনো ফেল হয় না, আর যে ফেল হয় সে কখনো রবের বান্দা না। জীবন নিয়ে কখনো হাহুতাশ করা চলবে না। আল্লাহ যা দিয়েছেন একটাও আমাদের পাওয়ার যোগ্যতা নাই। এমনকি যে শরীরে পোশাক এখন আপনি আমি পরে আছি, যদি আল্লাহ পাক বলতেন ফজরের নামাজ পড়লে নাস্তা পাবি, এর সারা পাবি না, বেশিরভাগ মানুষ আমরা নাস্তাই পাইতাম না। আল্লাহ যা দিচ্ছেন বিনা হিসাবে দয়া করে দিচ্ছেন। দয়া করে যখন মালিক ভিক্ষা দিচ্ছেন, ভিক্ষুকের কাজ নাক খুশকানো নয়, ভিক্ষুকের কাজ হচ্ছে যে খুশি মনে আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করা। ওনারা এমন জায়গায় কানেকশন লাগায় যেখান থেকে হ বললেই হয়ে যায়। ওনারা এমন জায়গায় কানেকশন লাগায় যেখান থেকে নূর আসলে আর কখনো অন্ধকার হয় না। ওনারা এমন জায়গায় কানেকশন লাগায় যেখান থেকে রিজিক বরাদ্দ হয়। ওনারা এমন জায়গায় কানেকশন লাগায় যেখান থেকে সম্মানের বরাদ্দতা আসে। ওনারা এমন জায়গায় কানেকশন লাগায় যেখান থেকে শান্তি প্রশান্তির নহর প্রবাহিত হয়। ওনারা এমন জায়গায় কানেকশন লাগায় যেখানে একবার কানেকশন লেগে গেলে মরার পরও জিন্দা থেকে যা। হাসরের ময়দানে যখন আপন অঙ্গ বিপক্ষে সাক্ষী দিবে, আপনি বলবেন তোরে তো আমার মনে করেছিলাম, তাই তো যত্ন নিয়েছি। তোরে তো আমার চেহারা মনে করেছিলাম, তাই তো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েছিলাম। তোরে তো আমার দেহ মনে করেছিলাম, সাবান দিয়ে সার্ফ এক্সেল দিয়ে গোসল করেছিলাম, তোকে দোয়াইছিলাম। আজকে দেখি তুই আমার বিপক্ষে, ব্যাপার কি? সেদিন অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়ে বলবে
আওয়াজ করে বলবে, আমি তোর ছিলাম না, আমি রবের ছিলাম, তোর কাছে ছিলাম রবের দেওয়া আমানত, মালিক আল্লাহ। নবীজি বলে আল্লাহর কাছে দোয়া করবা। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, তোমরা দোয়া করবা আল্লাহ যেন তোমাদের থেকে হিসাব না নেয়। আল্লাহ যার থেকে হিসাব নেওয়া শুরু করবে তার আর রেহাই। সেজন্য প্রত্যেকটা মুনাজাত আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমার হিসাব নিও না, কারণ তুমি যদি হিসাব নেওয়া শুরু করো আমার পক্ষে দেওয়া সম্ভব। আল্লাহ যখন আমি যাব তোমার কাঠগড়ায় আসামি হয়ে, তুমি নিজ গুণে দয়া করে আমাকে একটু মাফ করে দিও, কারণ তুমি দয়া না করলে আমি আমার আমল দিয়ে কখনো জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও কোনো যোগ্যতা আমাদের। মূসা নবীর একজন পাপিষ্ঠ উম্মত, যে সমাজের সবার কাছে পাপী ছিল, যাকে অসুস্থ হওয়ার পরে সবাই এলাকা ছাড়া করে ডাস্টবিনে ফেলে দিয়েছে। সেই পাপিষ্ঠ মারা যাওয়ার পরে আল্লাহ মূসা নবীকে বললেন, মূসা, ও আমার জলিলুল কদর নবী মূসা, অমুক গ্রামে অমুক এলাকায় যাও, সেখানে আমার একজন বান্দা শুয়ে আছে মারা, তাকে একটু নিজের হাতে গোসল দিয়াও, নিজেই সুন্দর করে দাফন কার্য করো। পাপীকে গোসল দেওয়াতে আল্লাহ পাঠাচ্ছেন টপ লেভেলের একজন নবীকে, সে পাপিষ্ঠকে আল্লাহ গোসল দিয়াতে মূসা নবীর মতো একজন নবীকে পাঠালেন। সেই মূসা নবী যখন ওই এলাকায় গেলেন, খবর যখন সবাই জিজ্ঞেস করলেন, হুজুর কেন আসলেন? বলে যে অমুক জায়গায় নাকি একটা লাশ পড়ে আছে, আমি ওটাকে গোসল দিয়াতে আসছি, দাফন করতে আসছি। এলাকাবাসী অবাক, হুজুর আপনি কাকে গোসল দেওয়াইতে আসছেন? তার মতো পাপী তো এলাকায় আরেকজন নাই, তার মতো গুনাহগার আর কেউ নাই। মূসা নবী বলে যে আল্লাহ যেহেতু আমাকে আসতে বলেছেন, নিশ্চয়ই মাঝখানে কোন একটা কারণ ঘটনা। মূসা নবী কারো কথা না শুনে নিজে নিজের মতো প্রস্তুতি নিয়ে সুন্দর করে দাফন করলেন। দাফন করার পরে মূসা নবী এবার আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত তো আছে, আমি গিয়ে যা শুনলাম, তুমি আমাকে যে পাঠাইলা, দুটোটার মধ্যে তো আমি মিল খুঁজে পাচ্ছি না, কারণ শ্রেষ্ঠ পাপীকে তো তুমি একজন নবীকে দিয়ে গোসল দেওয়া বানা, এসব তো মিলছে না। তখন আল্লাহ তাআলা বললেন, মূসা তুমি ওই গ্রামে যাওয়ার পরে যা শুনেছো সবার মুখে সবই সত্য, তার মতো পাপী, কিন্তু সে মৃত্যু বরণ করার আগে এমন কিছু কথা বলছে, আমি আল্লাহ খুশি হয়ে তার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহ এমন কি কথা বলল তোমাকে? আল্লাহ পাক বলে, সে যখন দুর্বল হলো, শক্তিহারা হলো, মৃত্যুর খুব কাছাকাছি সময় যখন সে বুঝতে পারলো, তখন সে আমি রবের আসমানের দিকে তাকাই বলে, আল্লাহ আমি পাপী সেটা আমি জানি, আমি ক্ষমার অযোগ্য সেটাও আমি জানি। আল্লাহ যাদের জন্য আমি পাপগুলা করছি, অন্যায় করছি, অন্যায় পথে কামাইছি, তারা আজকে আমাকে ফেলে দিছে, আমার গ্রামবাসী আমাকে ফেলে দিছে, আমার পরিবার আমাকে ফেলে দিছে, আমার সন্তান স্ত্রী পুত্ররা আমাকে ফেলে দিয়েছে। যিনি আপনার হাজার গুনাহ অপরাধের কথা জেনেও গোপন করে রেখেছেন সত্তার হয়ে, যিনি কোনো কারণ ছাড়াই দয়া করেন, নামাজ না পড়লেও রিজিক বন্ধ করে দেয় না, যার জমিনে থেকে হাজার অপরাধ করলেও তিনি জমিনকে আপনাকে আমাকে ধরে রাখার কোনো হুকুম দেন না, যিনি বারবার হাজার গুনাহ করার পরও যিনি দয়া করতে কখনো কিপটামি কৃপণতা করেননি, আমাদের যোগ্যতার চাইতো আমাদেরকে বেশি দয়া করেছেন। মা পিঠ দিয়ে দেয়, ভুল করছে সন্তান, পিটাচ্ছে বাবা, মা বাবা এবং সন্তানের মাঝখানে সন্তানকে বুকে নিয়ে বিনা অপরাধে যিনি পিঠের মধ্যে আঘাত নেয়, মা অপরাধ করেনি, আঘাত পাচ্ছে মা। এবার জগৎ জিজ্ঞেস করে অপরাধ করছে সন্তানে, তাকে তো মার দেওয়া দরকার, মা বলে যে দিস, আমার চোখের সামনে দিস না, আমার চোখের সামনে দিস না। আর আমার চোখের সামনে যদি আমার সন্তান কলিজার ধনকে যদি তুই মারস, ওরা মারস, কিংবা আমার স্বামী মারে, আমি না পারতো আমাকে পিঠটা দিতে হবে, সন্তানকে আমি বুকে রাখবো। অপরাধ করছে সন্তানটা তো আমার, পেটে তো আমি এনে রাখছি, 9 মাস কষ্ট তো আমি এনে সহ্য করছি, রাতের ঘুমটা তো আমি এনে হারাম করেছি। সন্তান কনসিভ হওয়ার পরে মারা ভালো খাবারের ঘ্রাণও সহ্য করতে পারে না, বমি বমি ভাব লাগে। সন্তান কনসিভ হওয়ার পরে মায়ের রাতের ঘুম নষ্ট হয়ে যায়, সন্তান পেটে লাথি মারে যে কোনো সময়, মা সকালে উঠে কাজও করতে হয়, আবার রাতে ঘুমাতেও পারে না, কিন্তু মা কখনো বিরক্ত হয়নি। মা বলে যে সেটা আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা। রব বলে, মায়ের ভালোবাসাটা তো দেখছস, এবার শুন। সন্তান দোষ করলে বাবা মাথা গরম করে পিটাতে চায় না, সন্তান অপরাধ করার পরও পিটা খাওয়ার, মায়ের খাওয়ার যোগ্যতা সুযোগ থাকলেও সন্তানের গায়ে আঘাত লাগতে দেয় না বাবার পিটা। সে কে? সন্তানকে যখন অপরাধের কারণে মারতে নেয়, বাবা অধিকার তো আছে মারা, শুধু মারার না, মনে রাখবেন মা বাবা যদি কখনো কারো সামনে আপনাকে জুতা দিয়েও পিটায়, আপনার কাজ হচ্ছে যে এরকম, মা বাবা যদি ন্যায় হোক আর অন্যায় হোক, আপনাকে যদি কারো সামনে জুতা দিয়েও পিটায়, আপনার বউয়ের সামনে জুতা দিয়ে পিটায়, আপনার সন্তানের সামনে জুতা দিয়ে পিটায়, আপনার ছাত্রের সামনে জুতা দিয়ে পিটায়, আপনার কর্মীদের সামনেও যদি মা বাবা জুতা দিয়ে পিটায়, এর চাইতে উপরে তার কিছু নাই। এটাই বলছি, জুতা দিয়ে পিটায়, আপনার কাজ মাথা যেন নিচে থেকে উপরের দিকে,
মাথা তো দূরের কথা, চোখটাও যেন উপরের দিকে। এই কাজটা যদি আপনি করতে পারেন, লিখে রাখবেন, মরণ পর্যন্ত এই পৃথিবীর কেউ আপনাকে আর কোনোদিন বেইজ্জত করতে পারবে না। মা বাবা যদি জুতা দিয়ে পিটায়, এটা সন্তানের জন্য সম্মানের, সৌভাগ্যে। যখন ছোট থাকি, যখন ছোট ছিলাম, স্কুলে জীবন ছিল, সবাই ভাবতো ইস কখন জানি বড় হব, কখন জানি কলেজে যাব, কখন জানি কলেজে উঠবো, কখন জানি ভার্সিটিতে যাব। যদি কলেজটা উঠতে পারি, ভার্সিটিতে যেতে পারি, আর টাইমলি মাস্টারের কাছে, টিচারের কাছে পড়তে হবে না, মাগরিবের পরে পড়ার কোনো চাপ থাকবে না, আমি স্বাধীন হয়ে যাব, আমাকে আর কেউ বকবে না, আমাকে কেউ মারবে না। আজকে যারা ছোট থেকে বড় হওয়ার চিন্তা করেছিল, ওই বড় হওয়ার পরে ওনাদেরকে জিজ্ঞেস করেন এখন কি হতে চাও, সবাই এক বাক্যে বলবে আমি আবার সেই ছোটবেলার জীবনটা ফিরে পেতে চাই, আমি সেই ছোটবেলার জীবনটা ফিরে পেতে চাই। আগে তো একটা শাসন ছিল যেটা বিরক্ত লেগেছিল, আজকে সেই শাসনটাকেই মিস করি, মার বকাটাকে মিস করি, বাবার শাসনটাকে মিস করি, বড় ভাইয়ের সেই শাসনটাকে মিস করি। আজকে আমি বড় হয়ে স্বাধীন হয়েছি, কিন্তু আমার দিলটা এখনো পরাধীন হয়ে থাকতে চাই মা বাবাদের শাসনের ভিতরে। সুবহান। আমরা যারা বড় হয়েছি তারা চায় আবার কি হতে, ছোট যারা আছে তারা চায় কি হতে, বড় হতে। মনে রাখবেন, মা বাবা যদি কষ্ট দেয়, এটা কষ্ট না, এটা আপনাকে মজবুত করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার সেবা করার তৌফিক দান করুন, কোনো কারণ ছাড়া সেবা করার তৌফিক দান করুন। আর কারো ভাগ্যে যদি মা বাবা পড়ে, আপনার ইনকাম কম থাকে, আপনি বুক ফুলাই মা বাবাকে গ্রহণ করবে, তোরা না রাখলে না রাখ, আমারে দে, আমি পালব। আপনার আশেপাশে কেউ এসে কান পরা দিবে, কামাস না বেড়া 2 টাকা, সালাবি কেমনে? তখন আপনি বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই আয়াতের নিয়ামত আমি নি বুঝে, আমি অন্য কাউকে আর নিতে দিব না, অন্য কাউকে নিতে দিব না। এবার জগৎ আপনাকে বলবে তোর ইনকাম কই, চালাবি কেমনে? তখন উত্তর দিবেন যিনি চালানো তিনি চালাবেন, আমি আর কে, আমি তো উসিলা মাত্র। বিশ্বাস করেন, আপনার কমতি, সবার পকেটে কম বেশি টাকা আছে, যার পকেটে যে টাকা সবাই জানে যেটা নিজের টাকা, আমার টাকা, রাইট? আপনার পকেটে এখন যে টাকাগুলো আছে সত্যি কি সব আপনার টাকা? এবার আসে, আপনি মাহফিল শেষ করে সকালবেলা, আপনি রাত্রিবেলা গেলেন ঘরে, সকালবেলা আপনার ঘরের মানুষ বলছে ঘরের মেম্বার 5 জন রুটি আনতে হবে, যেটা গতকালকে রাত্রে আপনি নিজের টাকা মনে করছেন, সেই টাকাটাই পকেট থেকে বের করে দিলেন, সে টাকা দিয়ে 5 জনের জন্য রুটি আনলো। তা আপনার টাকাই তো 5 জনের রিজিক হয়েছে, আপনার টাকা কই? অন্যের রিজিকের টাকা আল্লাহ আপনার পকেটে দিয়েছে। যে রিজিকের মালিক কে? খাওয়াই কে? তা আল্লাহ সেই ব্যক্তির রিজিকের টাকাটা আপনাকে দিয়ে কামায়েছেন, ওই কামানোর শক্তিটাও আর আল্লাহ দিয়েছেন। এবার সবকিছুর মালিক কে? আপনি, আমি যেটা বলি যে আমি বলতে কিছু নাই। এবার দেখেন, চোখ দিয়েছেন কে? তাহলে চোখের মালিক, হাতের মালিক, পায়ের মালিক, আমাদের দেহের মালিক, মাথার মালিক, ব্রেনের মালিক। কারণ এগুলা অর্জন নয়, এগুলা রবের দান। তো দান করছেন কে? এবার আল্লাহ যদি বলে তুই যে দেহ দিয়ে ব্রেন খাটাইয়ে টাকা কামাইছস, এগুলা তো আমার দেওয়া দেহ, সব আমার দেহ। এবার চোখ নিয়ে গেল, দেখবেন কিভাবে? হাত নিয়ে গেল, কাজ করবেন কিভাবে? পা নিয়ে গেল, হাঁটবেন কিভাবে? মুখ নিয়ে গেল, কথা বলবেন কিভাবে? ব্রেন নিয়ে গেল, কাজ করবেন কিভাবে? সব যেগুলা দিয়ে টাকা কামাইছেন সবগুলো আল্লাহর দেওয়া জিনিস। এবার আল্লাহ যদি বলে যে আমার জিনিস আমারে ফেরত দে, বলেন আপনার শরীরে আর কিছু আছে? আপনার আর কোনো চাকরি আছে, ব্যবসা আছে? সেজন্য সব কিছুর মূলে আল্লাহ। এই কথাটা যারা বুঝতে পারে না ভাই, এই পৃথিবীতে তাদেরকে হারানোর মতো ক্ষমতা। এই সব জামিলার মূল হচ্ছে 2টা শব্দ, আমি আমার। আমি আমার, এই চিনস বেটা আমি কে জামিলা লাগিয়ে গেছে। আপনাদের এলাকায় যত মামলা আছে বেশিরভাগ মামলা কি নিয়ে? এই জায়গার নিয়ে মামলাটা হওয়ার আগে ঝগড়াটা একটু খেয়াল করে দেখেন, এই আমার জায়গা, সেখানে আমি জায়গা পাবো, আমি জায়গা পাবো। এই আমি এবং আমার হচ্ছে পৃথিবীর সব জামিলার মূল। যেদিন আপনি আপনার এই ভিতর থেকে আমি শব্দটাকে বিলীন করে ফেলবেন, তখন দেখবেন রাজত্ব আপনার হাতে আসবে, আপনাকে নিতে হবে না, খোদাই ভাবে রাজত্ব আপনার কাছে আসবেই। রব তো এটাই বুঝায়, বান্দা আমার নামের জিকিরের সাথে থাক, তোর সব চেঞ্জ হবে, তুই বুঝতেও পারবি না। কুত্তাও বাঁচে, আমিও বাঁচলাম, কুত্তাও খায়, আমিও খাইলাম, কুত্তাও ঘুমায়, আমিও ঘুমাইলাম, কুত্তাও মরে গেল, আমিও মরে গেলাম। তো পার্থক্যটা কই রইল? বরঞ্চ অনেক জায়গায় তো মানুষের উদাহরণে মানুষের চাইতে কুত্তার দাম বেড়ে যায়। জগতের সবাই বলে কুত্তাকে একবার খাওয়াইলে আজীবন তার শুকরিয়া করে, ওই যে খাওয়ায় তার পিছনে দৌড়ায়। আর মানুষের ক্ষেত্রে হয় যেই খাওয়ায় তারাই উল্টা লাথি মেরে করতে ফেলে, যে সুন্দর করে টেনে তুলে তারা ধাক্কা দিয়ে ফেলে, যে সুন্দর করে জীবন সাজায় দেয়, বদনাম করে তার জীবনটাকে আগুন লাগাই দেয়। তো এই ক্ষেত্রে তো কুত্তা আমাদের চাইতো
এই কুকুরের যাওয়া আর আমাদের যাওয়া যদি এক হয় তো মানুষ হয়ে লাভ কি? আমাদের কানে অন্যদের কথা শুনে কেউ একজন 3 মাইল দূর থেকে স্মরণ করলো কেমন জানি এখানে অস্থির লাগে, তাকে ফোন করে দেয়, তখন সে বলে যে একটু আগে আমি তোর কথা স্মরণ করছিলাম, মনে করছিলাম, আলোচনা করছিলাম, এখন দেখি মিরাক্কেল হয়ে গেল, তুই আমাকে কল দিয়ে দিছস, একটু আগেই তোর কথা স্মরণ করছিলাম। আমাদের সাথে ওই কানেকশনটা আছে দুনিয়ার সাথে, যেখানে আমরা কানেকশন লাগিয়েছি একদিন সেটা কুল্লুমান আলাইহা ফান, সবকিছু তো শেষ হয়ে যাবে। বোকা আমরা, তাই শেষ হওয়ার জায়গায় কানেকশন লাগিয়েছি। বোকা আমরা, যেখানে কানেকশন লাগিয়েছি সেখানে স্বার্থ গেলেই চোখ উল্টাতে 2 মিনিট দেরি করবে না, 2 মিনিট দেরি করবে না। মুসা নবী বলে আল্লাহ রব্বি আরনি, রব্বি আরনি, রব্বি আরনি, মওলা গো তোমার আওয়াজটা কুদরতি ভাবে তুমি আমাকে শোনার সুযোগ দিয়েছো, তোমার আওয়াজটা শুনে তোমাকে দেখার তৃষ্ণা বেড়ে গিয়েছে। যার আওয়াজ এত সুন্দর সে আল্লাহ জানে কত সুন্দর। রব্বি আরনি, মওলা গো একটু দেখা দাও না, রব্বি আরনি, আল্লাহ একবার দেখা দাও, একটু দেখা দাও। প্রতি উত্তরে আল্লাহ পাক বলেছেন লান তারানি মূসা, ও মূসা আওয়াজ শুনছো এটাই অনেক, তুমি যে আওয়াজ শুনছো আমার এটাই অনেক, দেখার তৃষ্ণা রাখিও না। মূসা বলে মওলা আমি তো প্রেমিকের দিল তো মানে না, আওয়াজ শুনে আমি পাগল হয়েছি মওলা, তোমার দেখার তৃষ্ণা অন্তরে তুফান তুলেছে। রব্বি আরনি লান তারা, আল্লাহ একবার কোনো কথা বলে ফেললে এর আর কোনো কথা আছে? আল্লাহ যদি বলে যে আমি দিব না, আর কারো কোনো কথা বলার অধিকার? বান্দাদের হিসাব আলাদা, প্রেমিকের হিসাব আলাদা। মূসা নবী বললেন আল্লাহ দেখা দাও, আল্লাহ উত্তর দিলেন লান তারানি, তাহলে কথা শেষ। কিন্তু মূসা নবীর দিল মানে না। মূসা নবী আবার বলে, আবার আল্লাহ পাক বলে, মূসা নবী আবার বলে আল্লাহ একটু, আল্লাহ আবার বলে মূসা নবী আবার বলে আল্লাহ একটু শুধু একটু। এবার আল্লাহ পাক বলে ঠিক আছে তুর পাহাড়ে আসো। আপনারা আমরা যদি এখন আল্লাহকে বলি আল্লাহ এটা দাও, আল্লাহ যদি বলে দিব না, আপনার আমার একটা টু শব্দ করার কোনো সুযোগ হ্যাঁ মানি হ্যাঁ না মানি না, এখানে ফাইনাল। কিন্তু মূসা নবী প্রেমিক তো, আশিক তো, আল্লাহ একটু। আল্লাহ পাক বলে যে না লান তারানি, আল্লাহ একটু। এবার আল্লাহ পাক বলেন মূসা আসো তুর পাহাড়ে। মূসা নবী প্রস্তুতি নিয়ে গেলেন। সেদিন যা ঘটেছিল সবারই জানা, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। আল্লাহ তাআলা নূরের পর্দা মোবারক থেকে হালকা একটু কোনা ঝলক দিলেন। মূসা নবী বেহুশ, লোডটা নিতে পারে সে জায়গায়। কেমন সৌভাগ্য আপনার আমার, আল্লাহ তাআলা আমাদের নবীকে নিজে থেকেই বোরাক পাঠিয়ে মেরাজে নিয়ে গেছেন। আমাদের নবীকে আল্লাহ নিজে ইনভাইট করেছেন। জিব্রাইলকে বলে আল্লাহ জিব্রাইলকে বলে জিব্রাইল জান্নাতে যাও, বাহন রেডি করেছি আমি আল্লাহ, ওইখান থেকে একটা বাহন নিয়ে যাও, সবকিছু নতুন ভাবে সাজাও, আজকে আমার হাবিবকে আমি আল্লাহ মেরাজে আনবো। নবীজি তখন যখন আল্লাহ পাক নিতে পাঠালেন তখন আমাদের নবী জানি কি করছেন? নবীজির জন্য আল্লাহ তাআলা এমন একটা গাড়ি পাঠাইছেন যে গাড়ির কোনো তুলনা নাই। নবীজির জন্য আল্লাহ এমন একজন খাদেম পাঠাইছেন জিব্রাইল, যে জিব্রাইলের কোনো তুলনা নাই। নবীজির জন্য আল্লাহ বরণে ভ্রমণ করার জন্য এমন জায়গা বাছাই করেছেন যে জায়গারও কোনো তুলনা, যিনি নিচ্ছেন ওনারও কোনো তুলনা নাই, যাকে নিয়ে যাচ্ছেন ওনারও কোনো তুলনা নাই। প্রেমের খেলা মনে রাখবেন, প্রেম দিয়ে প্রেম বোঝা যায় না, ইশক বোঝা যায় না। প্রেম বুঝতে গেলে দিলের দরকার, দিলের যে দিলে হিংসা থাকবে না, অহংকার থাকবে না, থাকবে শুধু বিনয়ী আদব মোহাব্বত। আমরা তো সবকিছু বুঝতে চাই কি দিয়ে, সেজন্য জামিলা লাগে এই জায়গায়। অনেকে দেখবেন বলে, আপনারাও শুনছেন, যা দেখি না তা মানি না। স্রষ্টা বলতে কিছু নাই, যা দেখি না তা মানি না। ভাই আপনি দেখেন কি দিয়ে? চোখ দিয়ে। আপনার চোখ আপনি দেখছেন নি? জগৎ দেখেন কি দিয়ে? সে চোখ কি কেউ নিজের কোনো মাধ্যম ছাড়া দেখেছেন? একটু এই চোখ দিয়ে চোখ দেখেন তো এরকম করে। আপনি যে চোখ দিয়ে বিশ্ব দেখেন সে চোখটাই দেখলেন না। মাঝে মধ্যে যদি পারেন আপনাদের কষ্ট না হয়, সবাই যখন ঘুমায় যাবে চুরি করে করে উঠে একটু রবের সাথে প্রেম করে, বিশ্বাস করেন আপনার দিনটাই পাল্টাই যাবে। আপনার আর পরের দিন অন্য দিনের মতো ঝগড়া করতে ইচ্ছা করবে না, গালাগালি করতে ইচ্ছা করবে না, কেমন জানি নিজের ভিতর একটা পবিত্র ভাব চলে আসবে। আচ্ছা দেখেন, সবাই ঘুমায় আছে, আপনি একজন তারাই আছে। আল্লাহু আকবার। রাত কি গভীর, সবাই আপনি একা দাঁড়াই আছেন। আল্লাহু আকবার। সবাই দাঁড়িয়ে না শুয়ে? আপনি আছেন দাঁড়িয়ে। এবার আপনি পড়তে শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাতের ছোট আওয়াজ অনেক বড় হয়, ওই ছোট্ট আওয়াজে আপনি আপনার রবের প্রশংসা করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
থেকে আওয়াজ বের হলো রবের প্রশংসার। আপনার দিল অনুভব করলো আমার মতো পাপী অপরাধী গুনাহগার, বিন্দু পরিমাণ পাওয়ার যার যোগ্যতা নাই, সেই পাপীকেও আমার আল্লাহ বিনা হিসাবে অনেক দান করেছে। সেই অনুভূতি নিয়ে আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার বললেন আর রহমানির রহিম। সেই করুণাময় দয়াময় আল্লাহর নাম জিকির করলেন, যিনি আপনার আমার অঢেল গুনার কথা জানে। সমাজে পরিবারে সমস্ত গুনার কথা তিনি গোপন করে রেখে আমাদেরকে ইজ্জতে রেখেছেন। ওই রবের দরবারে আপনি দাঁড়িয়ে সূরা ফাতিহার মাধ্যমে প্রশংসা করতে লাগলেন, রুকু করলেন, আজিম বলে প্রশংসা করলেন, সিজদায় চলে গিয়ে যখন সুবহানা রাব্বিয়াল আলা বলে রবের প্রশংসা করতে লাগলেন, হঠাৎ আপনার মনে পড়ল আপনার জীবনের অতীতের এক একটা বড় বড় গুনার কথা স্মরণ হওয়ার সাথে সাথে আপনার হৃদয় কম্পন করে উঠল মরণের কথা স্মরণ করে। একদিন তো মরে যেতে হবে, দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। কোন মুখ নিয়ে রবের দরবারে দাঁড়াবো, রবের সামনে দাঁড়াবো। আপনার কপালটা মাটিতে, আপনার নাকটা মাটিতে, আপনার হাত মাটিতে, সিজদায় আপনি রবের দরবারে পড়লে হঠাৎ নবীর হাদিস আপনার মনে চলে আসলো, আল বান্দা যখন রবের দরবারে সিজদা দেয় তার কপাল মাটিতে লাগে না, রবের রহমতের দরবারে গিয়ে লাগে। ওই অনুভূতি আপনার হৃদয়কে আরো বেশি প্রশান্তি করে দিল। এবার আপনি বললেন আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। সিজদায় পড়ে যখন আপনি অনুভব করতে লাগলেন কবরে একদিন আপনাকে একা থাকতে হবে, ডানে বামে মাটি, সামনে মাটি, উপরে মাটি, নিচে মাটি, নাই না আজ কবরে সাথী কেউ নাই, পরিবার ঘরে চলে গেল আপনাকে কবরে রেখে। ওই অনুভূতি যখন আপনার আসলো মনে, আপনার দুই চোখ থেকে পানি ঝরঝর করে পড়তে লাগলো, আর আপনি সুবহানা রাব্বিয়াল আলা বলে রবের প্রশংসা করতে লাগলেন। আজকে আপনার সেই আওয়াজে জিকিরের সাথে কান্নার কণ্ঠ জড়িত হয়ে গেল, আপনার হৃদয় কম্পিত হয়ে গেল। এবার আপনি রুকু থেকে সিজদা হয়ে, সিজদা থেকে উঠে চোখ থেকে পানি ঝরতেই আছে, নামাজ পড়তেই আছেন, পড়তেই আছেন, পড়তেই আছেন, পড়তেই আছেন, পড়তেই আছেন, পড়তেই আছেন। অন্যদিন নামাজ পড়তে গেলে তাড়াহুড়া লাগতো, কখন জানি তাড়াতাড়ি শেষ হবে সেই চিন্তাই থাকতো। আজকে এমন দয়া হয়ে গেল বান্দার আর নামাজ শেষ করতে ইচ্ছা করে না। বান্দা বলে মনে মনে আল্লাহ মৃত্যু তো একদিন আছে সবার, কোনো না কোনো অবস্থায় তো একদিন মৃত্যু হয়ে যাবে। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, মৃত্যু যখন হবে আমার, এমন মৃত্যু দিও সিজদায় আমার মাথা ঝুঁকে থাকবে, মুখে জবানে তোমার সুবহানা রাব্বিয়াল আলা জিকির থাকবে। আল্লাহ আমার কপাল সিজদায় থাকবে, আমার রূহ যেন বের হয়ে যায়। পরিবর্তন আসবে কি আসবে না? রাতের সময় 5 মিনিট 2 মিনিট দিয়েন, যিনি সময় দিয়েছেন ওনার জন্য সময় দিবেন, উনি আপনার সময় বরকত এনে দিবেন। অন্যদের যে কাজ করতে 1 ঘন্টা লাগবে সেটা আপনার
টাইমের বরকতটা অনেক বড় জিনিস। অনেক সময় দেখবেন যেখানে গুগল ম্যাপে দেখাচ্ছে আপনার যেতে লাগবে 1 ঘন্টা 45 মিনিট, কিন্তু আপনাকে যেতে হবে 30 মিনিট, আল্লাহ পাক আপনাকে 25 মিনিটে পৌঁছায় দিবে। এরকম অনেক মানুষের জীবনে ঘটছে। সেজন্য সর্বোচ্চ তাওয়াক্কুল, ভয় আল্লাহর উপর, প্রেমটা রাখবেন নবীর সাথে। দুনিয়াতে জীবনে যাই হোক বাঘের বাচ্চার মতো লড়ে যাবে। পালিয়ে যাওয়া যায় না জীবন। পালানোটা অন্তত মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমান তো বীরের জাতি, কথা বলেন ঠিক কি না? মুসলমান তো সে বদরের যুদ্ধে গিয়েছিল মাত্র 313 জন নিয়ে, পিছপা হয়নি। আমরা সেই জাতি, মাথা নত কখনো অন্যায়ের সামনে করব। এই রজব মাস, আরবিতে এখন কি মাস? রজব মাস। এটা হচ্ছে আল্লাহর মাস। এই রজবের পর একটা মাস আসবে, সেটার নাম হচ্ছে শাবান। শাবানকে নবীজি বলেছেন শাহরি, সেটা আমি নবীর মাস। শাবানের পর একটা মাস আসবে, সেটা হচ্ছে নবীজি বলছেন এই রমজান হচ্ছে আমার উম্মতের মাস। রজব কার মাস? আল্লাহর মাস। শাবান কার মাস? নবীজির মাস। নবীজির মাস। রমজান হচ্ছে উম্মতের মাস, আমাদের মাস। এই রজব মাসকে আল্লাহ নিজের মাস বলে উল্লেখ করেছেন। এই রজব মাস হচ্ছে যে রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। এই রজব মাস হচ্ছে যে খুব দামি একটা মাস, যে মাসে আল্লাহ নিজের বলে ঘোষণা দিয়েছেন, সেই মাসে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে মেরাজে নিয়েছেন। এই রজব মাস এমন শান আল্লাহ আমার নবীকে দিয়েছেন, যে শান কোন নবী রাসূলকে আল্লাহ কখনো দেননি। আপনারা শুনলে অবাক হবেন, এখনো পর্যন্ত হিন্দুস্তানের, ইন্ডিয়ার যে আল্লাহ ওয়ালির কারণে লক্ষ কোটি মুসলমান হয়েছেন কালিমা পড়ে, নামাজ পড়ছে আজকে দিনের পর দিন, সেই মাইনুদ্দিন চিশতি, হাসান সঞ্জারি রহমতুল্লাহ আলাইকে ওরাই একটা নাম দিয়েছেন, উপাধি দিয়েছেন। সেটা কি? সুলতানুল হিন্দ। উনি সশরীরে এখন, কিন্তু এখনো পর্যন্ত ওনাকে বলে কি জানেন? সুলতানুল হিন্দ, হিন্দুস্তানের বাদশাহ। বাদশাহ কে? খাজা গরিবে নওয়াজ। বুঝতে পারছেন বিষয়টা? আপনি আমি নাম টিকানোর জন্য ছেলে সন্তান চাই, মেয়ে সন্তান চাই, যেন নামটা টিকে। আল্লাহ ওয়ালা এমন শান আল্লাহ ইজ্জত দান করেছেন, আজকে 700-800 বছর হওয়ার পরও 2025 সালের মানুষ ওনাকে বলছে সুলতানুল হিন্দ, সুলতানুল হিন্দ, সুলতানুল হিন্দ, হিন্দুস্তানের বাদশা। তো প্রেসিডেন্ট একটা হিন্দুস্তানে আছে না নাই? কিছুদিন পরে সে আর আগে যেটা ছিল সেটা এখন, কিন্তু যেটা আল্লাহর পক্ষ থেকে সিল মেরে আসছে আজীবন সেটাই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। সুন্দর জীবন যাদের চাওয়া, আবদার করে বলছি ভাই হিসেবে মাথায় রাখার চেষ্টা করবেন। একটা হচ্ছে যে প্রয়োজন, আর একটা হচ্ছে যে আশা, চাওয়া। আমরা অনেক সময় চাওয়াকে প্রয়োজন মনে করে ফেলি, যার কারণে আমাদের জীবনে কখনো অভাব পূর্ণ হয় না। আমরা সবসময় অভাবেই থাকি। কথা বলার জন্য কি দরকার? একটা ফোন দরকার। আপনার সামর্থ্য অনুযায়ী কিনার যেটা দরকার সেটা কিন্তু আছে, ফোন কেনার ক্ষমতা সবার। এবার আপনি যদি বলেন আমার আইফোন 17 লাগবে, সেটা হচ্ছে আশা। কথা বলার জন্য কি দরকার? মোবাইল। এটা হচ্ছে যে প্রয়োজন। আপনার তৃষ্ণা লাগছে, এখন কি খেতে হবে? এটা হচ্ছে যে প্রয়োজন। আর আপনি যদি বলেন যে না আমি 700 টাকার একটা কোল্ড ড্রিঙ্ক খাবো, এটা কি? মনে রাখবেন, প্রয়োজন ফকিরেরও পূরণ হয়, আর আশা, চাওয়া বাদশারও কখনো পূরণ হয় না সবকিছু। সেজন্য বুদ্ধিমান হচ্ছে যে প্রয়োজন নিয়ে থাকবেন, আর সব সময় মাথা রাখবেন বান্দার যা যতটুক প্রয়োজন আল্লাহ সেটাই ততটুক ব্যবস্থা করে দেন। প্রয়োজন কখনো আটকায় থাকে না, প্রয়োজন কখনো আটকায় থাকে না, প্রয়োজনের জন্য কখনো বান্দা আটকায় থাকে না, আল্লাহ রাখে না। কিন্তু এই আশার ফাঁদে পড়ে চাওয়ার সেই সাগরে ডুবে আমাদের সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে জীবন সহজ করার জন্য যেভাবে চলা দরকার সেভাবে চলার তৌফিক দান করুক, আমিন। পৃথিবীর সব জ্ঞান নিবেন কি দিয়ে? কিন্তু কোরআন সুন্নাহ ইসলামের জ্ঞান নিবেন এখান থেকে। এটা স্যার আপনি এটা বুঝবেন না, জীবনও বুঝবেন না। কিছু জায়গায় আল্লাহ কোরআনকে কিতাব বলেছে, জালিকাল কিতাব। আবার অন্য জায়গায় আল্লাহ কিতাবকে কোরআন বলছে, আল কোরআন। আর রহমান আল্লামাল কোরআন। তো কখন কোরআন হয়, কখন কিতাব হয়? সেজন্য ওয়াকুনু মা সাদিকিনের দরকার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত জ্ঞান নিবেন কি দিয়ে? আর কোরআন সুন্নাহ বুঝতে হবে। নামাজ পড়া দরকার কি ব্রেন দিয়ে না মন দিয়ে? কোরআন পড়া দরকার, কিন্তু আমরা এই পর্যন্ত পড়ছি কি দিয়ে? যার কারণে কানেকশনটা, পড়াটা আছে, থাকবে কিভাবে? এটা তো তার এটা যাইয়া তো ওদিকে লাগে নাই। একটা গুতা যাইয়া লাগছে ফেসবুকের লগে, একটা যাইয়া লাগছে ইউটিউবের লগে, একটা যাইয়া লাগছে হোয়াটসঅ্যাপ, আরেকটা যাইয়া লাগছে, আরেকটা যাইয়া লাগছে হেতির লগে, হেতি আই লাভ ইউ টু লাগছে নি? যত জায়গায় লাগছে সেই জায়গার থেকে ব্রেকআপ হইছে কি হয় নাই, বুকা হইছে কি হয় নাই, কষ্ট হইছে কি হয় নাই। এই জায়গায় পার্থক্য বুদ্ধিমান আর বোকাদের মধ্যে। এবার আপনাকে আমি আমাকে কোন দলে ফেলবো? বুদ্ধিমানের দলে না বোকার দলে? আমরা কি আসলে বুদ্ধিমানের কাজ করি না বোকার কাজ করি?
আমরা ভাবনি আমাদের মতো বুদ্ধিমান, ট্যালেন্টেড, চালাক পৃথিবীতে আর কেউ নাই। আমরা এমন বুদ্ধিমান নিজেকে মনে করি, অন্যকে ঠকাইতে পারলেই তাকে আমরা বোকা মনে করি। যে ঠকাতে পারে তাকে আমরা চালাক হিসেবে একটা অ্যাওয়ার্ড দিয়ে দিই। ও দেখ কি চালাক, কি পণ্ডিত, কি চিকন বুদ্ধি। আরে ভাই, বুঝতে তো পারলেন না, দুনিয়াতে যে চালাকের আসনে বসেছে, হাসরের ময়দানে সে গাধার আসনে বসবে। গাধার আসনে, গাধার আসনে। দুনিয়াতে যে বোকা ছিল, হাসরের ময়দানে দেখবেন যে তার মাথায় স্বর্ণের তাজ, রূপার তাজ, হীরার তাজ আল্লাহ বসাই দিবে। কারণ কাউকে বিশ্বাস করাটা মনুষ্যত্বের লক্ষণ, কাউকে মায়া করাটা মনুষ্যত্বের লক্ষণ, কাউকে ভালোবেসে উদার হয়ে দান করাটা মনুষ্যত্বের লক্ষণ। যাদেরকে আমরা বোকা মনে করি, আল্লাহর চোখে তারা হচ্ছে জান্নাতীদের নিদর্শন। একটা হিসাব সবসময় মাথায় রাখবেন, যেটা আমি মাথায় রাখি। আমি সবাইকে বলছি না, যারা আমাকে ভালোবাসেন তাদেরকে আবদার করে বলছি কথাটা। নিজে বাঁচলে আমার কবর আমার, আপনার কবর আপনার। আমারটা আমি গোছাই, আপনারটা আপনি গোছান। দেখা হবে হাসরের ময়দানে। দুনিয়াতে ঝগড়া করে কোনো লাভ, কে রাইট কে রং সেটা একমাত্র জানেন কে? আল্লাহ। আপনার আমার যেটা জানা সেটা হচ্ছে অনুমান। আমি আপনাদেরকে একটা শর্টকাট বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদের সব কিছুর পরে, দুনিয়ার পরে, কবরের পরে, হাসরের পরে দুইটা স্টেশন। একটার নাম জান্নাত আর একটার নাম, আমরা জানি কোথায় যেতে চাই, জাহান্নাম। আমরা কেউ যেতে, যদি আমাদের জীবন কর্মটা বেশিরভাগ জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, কিন্তু চাওয়াটা আমাদের জান্নাতি। চাওয়াটা আমাদের, মনে রাখবেন, রবের বান্দা কখনো জাহান্নামে যাবে না। রবের বান্দা কখনো জাহান্নামে যাবে না। আর যারা জাহান্নামে যাবে বুঝে নেবেন তারা রবের বান্দা হতে পারে না। জীবনে এই জবান থেকে অনেককেই ডেকেছি, রাগ করে ডেকেছি, মায়া করেও ডেকেছি, ভালোবেসেও ডেকেছি, কিন্তু যিনি জবান দিয়েছেন, আওয়াজের শক্তি দিয়েছেন, সেই রবকে কখনো দিল থেকে ভালোবাসার সাথে ডাকার সুযোগ হয়তো আমাদের জীবনে তেমন বারবার আসেনি। আদর করে সন্তানকে ডাকতে পেরেছি, বাবা গো, ও বাবা, ও মা, ও আমার কলিজা, কিন্তু যিনি জবান দিয়েছেন ওনাকে ডাকার সুযোগ হয়তো আমরা জীবনে সহজে পাইনি, পরিবেশও তেমন কখনো হয়নি। চলেন আজকের এই সুযোগে আপন আপন জায়গা থেকে আমরা একটু চেষ্টা করি। পারবো তো না কেউ পরিপূর্ণ, চেষ্টা করলে তো কোনো সমস্যা। মন দিল উজাড় করে আপনার সৃষ্টিকর্তাকে, আপনার রহমানকে, সেই রবকে ডাকার চেষ্টা করতে হবে, জিকিরের চেষ্টা করতে হবে। আমি আশা রাখবো যে দুই একজন আমাকে ভালোবাসেন, আপনারা হয়তো আমার কথার গভীরতা কিছুটা হলো বুঝতে পেরেছেন। কি বুঝাতে চাচ্ছি, বলতে চাচ্ছি, জবান খুলে একবার বলেন আল্লাহ, আল্লাহ। এবার যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে দুইটা চোখ বন্ধ করে কল্পনার জগতে চোখের মধ্যে কাবা শরীফকে নিয়ে আসে। দেখুন কাবা শরীফের সেই কালো গিলাফ, যে কাবাকে চতুর্দিকে প্রদক্ষিণ করছে হাজার হাজার বান্দারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে। আপনি দূর থেকে আল্লাহর সেই মহান আজিম উশান ঘরটাকে দেখছেন, যে ঘরটাকে দেখার জন্য সচক্ষে মুসলিম জাহান পাগল হয়ে থাকে দিনের পর দিন। আপনার রবের ঘরের দিকে তাকিয়ে গুনার কথা স্মরণ করে চোখের পানিকে সাথে নিয়ে দিলের সর্বোচ্চ ভালোবাসা আপনার সেই রবের প্রতি রেখে এবার জবান খুলে আপনার রবকে ডাক দিয়ে বলেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া মালিক, ইয়া আজিজ, ইয়া রাজ্জাক, ইয়া করিম, ইয়া রহিম, ইয়া রহমান। এবার দুইটা হাত সামনের দিকে মুনাজাতের মতো তুলে দিয়ে একটু ডাক দিয়ে বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এবার বলেন মারহাবা। সত্যি করে নিজের দিলকে প্রশ্ন করে দেখেন, দিলে একটা শান্তি লাগছে নাকি লাগে নাই? যাদের দিলে শান্তি লাগছে তারা একবার বলেন মারহাবা। আপনি কিন্তু 10 মিনিট জিকির করেন, অল্পক্ষণ করেছেন। যতবার আপনি করেছেন, যতবার আপনি ডেকেছেন, তার চাইতে বেশি উত্তর আপনার আমার রব দিয়েছেন, কিন্তু সেটা শোনার মতো উপযুক্ত কান আমার তো নাই। আপনারটা আপনারা বলেন না একটু।
আমাদের আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওয়াফাদার বনে থাকার তৌফিক দান করুন। এই মাহফিলকে আল্লাহ পাক এই মাহফিলের সাথে সম্পৃক্ত যারা আছেন আল্লাহ তাদেরকে এই মাহফিলের খেদমতগার হিসেবে কবুল করুক। আগামী বছর এর চেয়ে আরো সুন্দর আয়োজন করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, আজকের মাহফিল কবুল করুক। রহমান তুমি রহমান, মেহেরবান তুমি মেহেরবান। শেষ ভালো যার সব ভালো তার, যুবকরা জোরে জোরে মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি। আমার চাইতে আপনাদের আওয়াজ বড় হতে হবে। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে দিন, আমিন। আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে প্রত্যেকটা বান্দার দোয়া কবুল করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। দুই একদিন যাবৎ শীতের একটু প্রকোপতা একটু বেশি, হাঁটতে চলতে কষ্ট। আল্লাহ তাআলা আমার যে সমস্ত ইমানি ভাইরা সে পরিবেশ নেই শরীরকে উষ্ণ রাখার, আল্লাহ তাদেরকে ভালো রাখুক। যাদের সামর্থ্য আছে তারা যেন ওই গরিব অসহায়দের পাশে আপন আপন জায়গা থেকে সাধ্যমতো পাশে দাঁড়াতে পারে, আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুক। আমি আমার ইমানি ভাই যারা এখানে উপস্থিত আছেন, আজকে একটু কষ্ট আমরা সহ্য করতে রাজি আছি ইনশাল্লাহ। আমি আপনাদেরকে এই কষ্টটাকে বেশিক্ষণ যেন দীর্ঘায়ু না হয় সেদিকে মনোযোগ রেখে পরিবেশ পরিস্থিতিকে সামনে রেখে যতটুক সময় আল্লাহ তাআলা আমি অধমকে সুযোগ দিবেন আমি চেষ্টা করব আমার খেদমত আপনাদের সমীপে পেশ করার জন্য। বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা, ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। যারা এখানে উপস্থিত আছেন সবাই একবার মোহাব্বতের আওয়াজে বলেন মারহাবা। এদিকের আওয়াজ একটু কম পেয়েছি মনে হচ্ছে, আরেকবার বলেন। জীবনটা আপনার, কারো দেওয়া কষ্টে কান্না করে সময় নষ্ট করলে আপনার জীবন থেকে লস হবে, কারো কোনো লস হবে না। আপনি যদি হা হুতাশ করে কাটান আপনার জীবনের সময় নষ্ট হবে, আপনার ভবিষ্যতের পথ চলা থমকে যাবে। সেজন্য যখনই জীবনে কষ্ট আসবে সেটা রবের পক্ষ থেকে একটা নিয়ামত মনে করবেন, কারণ পৃথিবীতে যারা সফল হয়েছে তারা সবাই কষ্টের কোনো না কোনো কষ্টের ভিতর দিয়ে গিয়েই মজবুতের মতো মজবুত হয়েছে। আমরা এমন জায়গায় কানেকশনটা লাগিয়েছি, দিতে পারলে আপনি আপনার চাইতে ভালো আর কেউ নেই। 2 দিন দেওয়া বন্ধ করলে আপনার বদনামের কোনো অভাব হবে না। এমন জায়গায় কানেকশন লাগিয়েছি যারা একদিন আপনাকে আমাকে নিজের হাতেই কবরে দাফন করে দিবে, চিরতরে সম্পর্ক শেষ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কানেকশন সেই জায়গায় যেখানে কানেকশন লাগে থাকা আর না লাগা একই কথা, কিন্তু বুদ্ধিমানরা কানেকশন ওইখানে লাগা এখানে একবার কানেকশন লেগে গেলে আজীবন কানেকশন আর ছুটে না ছুটে না ছুটে না ছুটে না। ওনারা এমন জায়গায় কানেকশন লাগায় যেখানে কানেকশন লাগাইলে কোন ফায়া কোন। আল্লাহ আমার কেউ নাই, আজকে কি তুমিও আমাকে ফেলে দিবা? আল্লাহ আল্লাহ তুমিও কি আমাকে ফেলে দিবা? আল্লাহ আমার তো কেউ নাই, সবাই ফেলে দিছে। আল্লাহ তুমিও কি ফেলে দিবা? আল্লাহ তুমি না অনেক বড় দয়ালু, তোমার দয়ার না
সীমা নাই। আল্লাহ আমার গুনাহ যত বেশি হোক না কেন, তোমার রহমত তো তার চাইতেও বিশাল। আল্লাহ তোমার এই সৃষ্টি জগতে আমার মতো ছোট্ট একটাকে বান্দাকে মাফ করে দিলে আল্লাহ তোমার কিচ্ছু যায় আসবে না তো। আল্লাহ পাক বলে সে আমাকে এমন আদর করে, মায়া নিয়ে, ভালোবাসা নিয়ে এমন ভাবে কথাগুলা বলছিল, আমি আল্লাহ খুশি হয়েছে। আর আমি তো মালিক কাদির, যা ইচ্ছা তা করতে পারি। তার বলাটা আমার এমন পছন্দ হয়েছে, আমি কাদির গফফার হয়ে সমস্ত গুনাহ তার মাফ করে দিয়েছি। সেজন্য মনে রাখবেন, আপনার আমার গুনাহ যত বিশাল হোক, আমাদের রহমানের দয়ার চাইতে বিশাল। আল্লাহর জমিনে দাঁড়ায় যখন আল্লাহর নাফরমানি গুনার কাজ করি, বদ্ধ রুমের ভিতরে দরজা জানালা লাগায়, আল্লাহ তিনি এত দয়াবান, দরজার নিচ দিয়ে অক্সিজেন পাঠাই আপনাকে আমাকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিচ্ছে। গুনাহ করতেছি আল্লাহর জমিন, হুকুম অমান্য করতেছি আল্লাহ তখন নিঃশ্বাস পাঠাচ্ছে দরজা দিয়ে, জানলা দিয়ে, বেন্ডিটা দিয়ে। এত দয়াবান তিনি। মরার আগেও যদি কোনো বান্দা দিল থেকে একবার বলে আল্লাহ গো ভুল করছি, দাও না মাফ করে, আল্লাহ পাক বলবে যা। ফেরেশতারা বলে আল্লাহ সে ঠেকাই ভরে মাফ চাচ্ছে। আল্লাহ কই মাফ চাইছে তো আমার কাছে, ওই মায়ের চাইতে 1000 গুণ বেশি আমি আল্লাহ তোকে ভালোবাসি বান্দা, তোকে ভালোবাসি, তোকে ভালোবাসি। আমার বান্দা যদি 1000 ভুল করে, একবার বলে আল্লাহ ভুল করছি মাফ করে দাও, আমি আল্লাহ এমন কাদের, এমন খালেক, এমন মালিক, বান্দা চাইতে দেরি আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। এমন রহমানের বান্দা আপনি আমি। আপনি যখন আল্লাহ এবং রাসূলকে ভুলে দিলটা অন্যদিকে লাগান, তখনও আল্লাহ পাক বলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। তখন আল্লাহ পাক বলে আয় বান্দা আয়, একবার আয়, এখন আইসা মাফ চা, এখন আমি মাফ করে দিব। এত দয়াবান, এত দয়াবান, এত দয়াবান। রবের উপর ছেড়ে দিয়ে তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে সেই কষ্টকে গ্রহণ করে নেবেন, একদিন দেবে সেই কষ্টটাই আপনার জন্য ফুল ফুটেছে, জীবনে আলো এনে দিয়েছে। বলেন সুবহান। রবের বান্দা কখনো ফেল হয় না, আর যে ফেল হয় সে কখনো রবের বান্দা না। জীবন নিয়ে কখনো হাহুতাশ করা চলবে না। আল্লাহ যা দিয়েছেন একটাও আমাদের পাওয়ার যোগ্যতা নাই। এমনকি যে শরীরে পোশাক এখন আপনি আমি পরে আছি, যদি আল্লাহ পাক বলতেন ফজরের নামাজ পড়লে নাস্তা পাবি, এর সারা পাবি না, বেশিরভাগ মানুষ আমরা নাস্তাই পাইতাম না। আল্লাহ যা দিচ্ছেন বিনা হিসাবে দয়া করে দিচ্ছেন। দয়া করে যখন মালিক ভিক্ষা দিচ্ছেন, ভিক্ষুকের কাজ নাক খুশকানো নয়, ভিক্ষুকের কাজ হচ্ছে যে খুশি মনে আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করা। ওনারা এমন জায়গায় কানেকশন লাগায় যেখান থেকে হ বললেই হয়ে যায়। ওনারা এমন জায়গায় কানেকশন লাগায় যেখান থেকে নূর আসলে আর কখনো অন্ধকার হয় না। ওনারা এমন জায়গায় কানেকশন লাগায় যেখান থেকে রিজিক বরাদ্দ হয়। ওনারা এমন জায়গায় কানেকশন লাগায় যেখান থেকে সম্মানের বরাদ্দতা আসে। ওনারা এমন জায়গায় কানেকশন লাগায় যেখান থেকে শান্তি প্রশান্তির নহর প্রবাহিত হয়। ওনারা এমন জায়গায় কানেকশন লাগায় যেখানে একবার কানেকশন লেগে গেলে মরার পরও জিন্দা থেকে যা। হাসরের ময়দানে যখন আপন অঙ্গ বিপক্ষে সাক্ষী দিবে, আপনি বলবেন তোরে তো আমার মনে করেছিলাম, তাই তো যত্ন নিয়েছি। তোরে তো আমার চেহারা মনে করেছিলাম, তাই তো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েছিলাম। তোরে তো আমার দেহ মনে করেছিলাম, সাবান দিয়ে সার্ফ এক্সেল দিয়ে গোসল করেছিলাম, তোকে দোয়াইছিলাম। আজকে দেখি তুই আমার বিপক্ষে, ব্যাপার কি? সেদিন অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়ে বলবে, আওয়াজ করে বলবে, আমি তোর ছিলাম না, আমি রবের ছিলাম। তোর কাছে ছিলাম রবের দেওয়া আমানত, মালিক আল্লাহ। নবীজি বলে আল্লাহর কাছে দোয়া করবা। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন তোমরা দোয়া করবা আল্লাহ যেন তোমাদের থেকে হিসাব না নেয়। আল্লাহ যার থেকে হিসাব নেওয়া শুরু করবে তার আর রেহাই। সেজন্য প্রত্যেকটা মুনাজাত আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি আমার হিসাব নিও না, কারণ তুমি যদি হিসাব নেওয়া শুরু করো আমার পক্ষে দেওয়া সম্ভব। আল্লাহ যখন আমি যাব তোমার কাঠগড়ায় আসামি হয়ে, তুমি নিজ গুণে দয়া করে আমাকে একটু মাফ করে দিও, কারণ তুমি দয়া না করলে আমি আমার আমল দিয়ে কখনো জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও কোনো যোগ্যতা আমাদের। মুসা নবীর একজন পাপিষ্ট উম্মত, যে সমাজের সবার কাছে পাপী ছিল, যাকে অসুস্থ হওয়ার পরে সবাই এলাকা ছাড়া করে ডাস্টবিনে ফেলে দিয়েছে। সেই পাপিষ্ট মারা যাওয়ার পরে আল্লাহ মুসা নবীকে বললেন, মুসা ও আমার জলিলুল কদর নবী মুসা, অমুক গ্রামে অমুক এলাকায় যাও, সেখানে আমার একজন বান্দা শুয়ে আছে মারা, তাকে একটু নিজের হাতে গোসল দিয়াও, নিজেই সুন্দর করে দাফন কার্য করো। পাপীকে গোসল দেওয়াতে আল্লাহ পাঠাচ্ছেন টপ লেভেলের একজন নবীকে, সে পাপিষ্টকে আল্লাহ গোসল দিয়াতে মুসা নবীর মতো একজন নবীকে পাঠালেন।
সেই মূসা নবী যখন ওই এলাকায় গেলেন, খবর যখন সবাই জিজ্ঞেস করলেন হুজুর কেন আসলেন, বলে যে অমুক জায়গায় নাকি একটা লাশ পড়ে আছে, আমি ওটাকে গোসল দিয়াতে আসছি, দাফন করতে এসেছি। এলাকাবাসী অবাক, হুজুর আপনি কাকে গোসল দেওয়াইতে আসছেন? তার মতো পাপী তো এলাকায় আরেকজন নাই, তার মতো গুনাহগার আর কেউ নাই। মূসা নবী বলে যে আল্লাহ যেহেতু আমাকে আসতে বলেছেন, নিশ্চয়ই মাঝখানে কোন একটা কারণ ঘটনা। মূসা নবী কারো কথা না শুনে নিজে নিজের মতো প্রস্তুতি নিয়ে সুন্দর করে দাফন করলেন। দাফন করার পরে মূসা নবী এবার আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত তো আছে, আমি গিয়ে যা শুনলাম, তুমি আমাকে যে পাঠাইলা, দুটোটার মধ্যে তো আমি মিল খুঁজে পাচ্ছি না, কারণ শ্রেষ্ঠ পাপীকে তো তুমি একজন নবীকে দিয়ে গোসল দেওয়া বানা, এসব তো মিলছে না। তখন আল্লাহ তাআলা বললেন, মূসা তুমি ওই গ্রামে যাওয়ার পরে যা শুনেছো সবার মুখে সবই সত্য, তার মতো পাপী, কিন্তু সে মৃত্যুবরণ করার আগে এমন কিছু কথা বলছে, আমি আল্লাহ খুশি হয়ে তার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহ এমন কি কথা বললো তোমাকে? আল্লাহ পাক বলে, সে যখন দুর্বল হলো, শক্তিহারা হলো, মৃত্যুর খুব কাছাকাছি সময় যখন সে বুঝতে পারলো, তখন সে আমি রবের আসমানের দিকে তাকাই বলে, আল্লাহ আমি পাপী সেটা আমি জানি, আমি ক্ষমার অযোগ্য সেটাও আমি জানি। আল্লাহ যাদের জন্য আমি পাপগুলা করছি, অন্যায় করছি, অন্যায় পথে কামাইছি, তারা আজকে আমাকে ফেলে দিছে, আমার গ্রামবাসী আমাকে ফেলে দিছে, আমার পরিবার আমাকে ফেলে দিছে, আমার সন্তান স্ত্রী পুত্ররা আমাকে ফেলে দিয়েছে। যিনি আপনার হাজার গুনাহ অপরাধের কথা জেনেও গোপন করে রেখেছেন সত্তার হয়ে, যিনি কোনো কারণ ছাড়াই দয়া করেন, নামাজ না পড়লেও রিজিক বন্ধ করে দেয় না, যার জমিনে থেকে হাজার অপরাধ করলেও তিনি জমিনকে আপনাকে আমাকে ধরে রাখার কোনো হুকুম দেন না, যিনি বারবার হাজার গুনাহ করার পরও যিনি দয়া করতে কখনো কিপটামি কৃপণতা করেননি, আমাদের যোগ্যতার চাইতো আমাদেরকে বেশি দয়া করেছেন। মা পিঠ দিয়ে দেয়, ভুল করছে সন্তান, পিটাচ্ছে বাবা, মা বাবা এবং সন্তানের মাঝখানে সন্তানকে বুকে নিয়ে বিনা অপরাধে যিনি পিঠের মধ্যে আঘাত নেয়, মা অপরাধ করেনি, আঘাত পাচ্ছে মা। এবার জগৎ জিজ্ঞেস করে অপরাধ করছে সন্তানে, তাকে তো মার দেওয়া দরকার, মা বলে যে দিস, আমার চোখের সামনে দিস না, আমার চোখের সামনে দিস না। আর আমার চোখের সামনে যদি আমার সন্তান কলিজার ধনকে যদি তুই মারস, তোরা মারস, কিংবা আমার স্বামী মারে, আমি না পারতো আমাকে পিঠটা দিতে হবে, সন্তানকে আমি বুকে রাখবো। অপরাধ করছে সন্তানটা তো আমার, পেটে তো আমি এনে রাখছি, 9 মাস কষ্ট তো আমি এনে সহ্য করছি, রাতের ঘুমটা তো আমি এনে হারাম করেছি। সন্তান কনসিভ হওয়ার পরে মারা ভালো খাবারের ঘ্রাণ সহ্য করতে পারে না, বমি বমি ভাব লাগে। সন্তান কনসিভ হওয়ার পরে মায়ের রাতের ঘুম নষ্ট হয়ে যায়, সন্তান পেটে লাথি মারে যে কোনো সময়, মা সকালে উঠে কাজও করতে হয়, আবার রাতে ঘুমাতেও পারে না, কিন্তু মা কখনো বিরক্ত হয়নি। মা বলে যে সেটা আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা। রব বলে মায়ের ভালোবাসাটা তো দেখছস, এবার শুন, সন্তান দোষ করলে বাবা মাথা গরম করে পিটাতে চায় না, সন্তান অপরাধ করার পরও পিটা খাওয়ার, মায়ের খাওয়ার যোগ্যতা সুযোগ থাকলেও সন্তানের গায়ে আঘাত লাগতে দেয় না বাবার পিটা। সে কে? সন্তানকে যখন অপরাধের কারণে মারতে নেয়, বাবা অধিকার তো আছে মারা, শুধু মারার না, মনে রাখবেন মা বাবা যদি কখনো কারো সামনে আপনাকে জুতা দিয়েও পিটায়, আপনার কাজ হচ্ছে যে এরকম, মা বাবা যদি ন্যায় হোক আর অন্যায় হোক, আপনাকে যদি কারো সামনে জোতা দিয়েও পিটায়, আপনার বউয়ের সামনে জোতা দিয়ে পিটায়, আপনার সন্তানের সামনে জোতা দিয়ে পিটায়, আপনার ছাত্রের সামনে জোতা দিয়ে পিটায়, আপনার কর্মীদের সামনেও যদি মা বাবা জোতা দিয়ে পিটায়, এর চাইতে উপরে তার কিছু নাই, এটাই বলছি, জোতা দিয়ে পিটায়। আপনার কাজ মাথা যেন নিচে থেকে উপরের দিকে, মাথা তো দূরের কথা, চোখটাও যেন উপরের দিকে। এই কাজটা যদি আপনি করতে পারেন, লিখে রাখবেন, মরণ পর্যন্ত এই পৃথিবীর কেউ আপনাকে আর কোনোদিন বেইজ্জত করতে পারবে না। মা বাবা যদি জুতা দিয়ে পিটায়, এটা সন্তানের জন্য সম্মানের, সৌভাগ্যে। যখন ছোট থাকি, যখন ছোট ছিলাম, স্কুলে জীবন ছিল, সবাই ভাবতো ইস কখন জানি বড় হব, কখন জানি কলেজে যাব, কখন জানি কলেজে উঠবো, কখন জানি ভার্সিটিতে যাব। যদি কলেজটা উঠতে পারি, ভার্সিটিতে যেতে পারি, আর টাইমলি মাস্টারের কাছে, টিচারের কাছে পড়তে হবে না, মাগরিবের পরে পড়ার কোনো চাপ থাকবে না, আমি স্বাধীন হয়ে যাব, আমাকে আর কেউ বকবে না, আমাকে কেউ মারবে না। আজকে যারা ছোট থেকে বড় হওয়ার চিন্তা করেছিল, ওই বড় হওয়ার পরে ওনাদেরকে জিজ্ঞেস করেন এখন কি হতে চাও, সবাই এক বাক্যে বলবে আমি আবার সেই ছোটবেলার জীবনটা ফিরে পেতে চাই, আমি সেই ছোটবেলার জীবনটা ফিরে পেতে চাই। আগে তো একটা শাসন ছিল যেটা বিরক্ত লেগেছিল, আজকে সেই শাসনটাকেই মিস করি, মার বকাটাকে মিস করি, বাবার শাসনটাকে মিস করি, বড় ভাইয়ের সেই শাসনটাকে মিস করি। আজকে আমি বড় হয়ে স্বাধীন হয়েছি, কিন্তু আমার দিলটা এখনো পরাধীন হয়ে থাকতে চাই মা বাবাদের শাসনের ভিতরে। সুবহান। আমরা যারা বড় হয়েছি তারা চায় আবার কি হতে, ছোট যারা আছে তারা চায় কি হতে, বড় হতে। মনে রাখবেন, মা বাবা যদি কষ্ট দেয়, এটা কষ্ট না, এটা আপনাকে মজবুত করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার সেবা করার তৌফিক দান করুন, কোনো কারণ ছাড়া সেবা করার তৌফিক দান করুন।
আর কারো ভাগ্যে যদি মা বাবা পড়ে, আপনার ইনকাম কম থাকে, আপনি বুক ফুলাই মা বাবাকে গ্রহণ করবে। তোরা না রাখলে না রাখ, আমারে দে, আমি পালব। আপনার আশেপাশে কেউ এসে কান পরা দিবে, কামাস না বেড়া 2 টাকা, সালাবি কেমনে? তখন আপনি বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই আয়াতের নিয়ামত আমি নিব, যে আমি, অন্য কাউকে আর নিতে দিব না, অন্য কাউকে নিতে দিব না। এবার জগৎ আপনাকে বলবে তোর ইনকাম কই, চালাবি কেমনে? তখন উত্তর দিবেন যিনি চালানো তিনি চালাবেন, আমি আর কে, আমি তো উসিলা মাত্র। বিশ্বাস করেন আপনার কমতি, সবার পকেটে কম বেশি টাকা আছে, যার পকেটে যে টাকা সবাই জানে যেটা নিজের টাকা, আমার টাকা, রাইট? আপনার পকেটে এখন যে টাকাগুলো আছে সত্যি কি সব আপনার টাকা? এবার আসে আপনি মাহফিল শেষ করে সকালবেলা, আপনি রাত্রেবেলা গেলেন ঘরে, সকালবেলা আপনার ঘরের মানুষ বলছে ঘরের মেম্বার 5 জন রুটি আনতে হবে, যেটা গতকালকে রাত্রে আপনি নিজের টাকা মনে করছেন, সেই টাকাটাই পকেট থেকে বের করে দিলেন, সে টাকা দিয়ে 5 জনের জন্য রুটি আনলো। তা আপনার টাকাই তো 5 জনের রিজিক হয়েছে, আপনার টাকা কই? অন্যের রিজিকের টাকা আল্লাহ আপনার পকেটে দিয়েছে। যে অন রিজিকের মালিক কে? খাওয়াই কে? তা আল্লাহ সেই ব্যক্তির রিজিকের টাকাটা আপনাকে দিয়ে কামাইছেন, ওই কামানোর শক্তিটাও আর আল্লাহ দিয়েছেন। এবার সবকিছুর মালিক কে? আপনি, আমি যেটা বলি যে আমি বলতে কিছু নাই। এবার দেখেন চোখ দিয়েছেন কে? তাহলে চোখের মালিক, হাতের মালিক, পায়ের মালিক, আমাদের দেহের মালিক, মাথার মালিক, ব্রেনের মালিক। কারণ এগুলা অর্জন নয়, এগুলা রবের দান। তো দান করছেন কে? এবার আল্লাহ যদি বলে তুই যে দেহ দিয়ে ব্রেন খাটাইয়ে টাকা কামাইছস, এগুলা তো আমার দেওয়া দেহ, সব আমার দেহ। এবার চোখ নিয়ে গেল, দেখবেন কিভাবে? হাত নিয়ে গেল, কাজ করবেন কিভাবে? পা নিয়ে গেল, হাঁটবেন কিভাবে? মুখ নিয়ে গেল, কথা বলবেন কিভাবে? ব্রেন নিয়ে গেল, কাজ করবেন কিভাবে? সব যেগুলা দিয়ে টাকা কামাইছেন সবগুলো আল্লাহর দেওয়া জিনিস। এবার আল্লাহ যদি বলে যে আমার জিনিস আমারে ফেরত দে, বলেন আপনার শরীরে আর কিছু আছে? আপনার আর কোনো চাকরি আছে, ব্যবসা আছে? সেজন্য সব কিছুর মূলে আল্লাহ। এই কথাটা যারা বুঝতে পারে না ভাই, এই পৃথিবীতে তাদেরকে হারানোর মতো ক্ষমতা। এই সব জামিলার মূল হচ্ছে 2টা শব্দ, আমি আমার, আমি আমার। এই চিনস বেটা আমি কে জামিলা লাগিয়ে গেছে। আপনাদের এলাকায় যত মামলা আছে বেশিরভাগ মামলা কি নিয়ে? এই জায়গার নিয়ে মামলাটা হওয়ার আগে ঝগড়াটা একটু খেয়াল করে দেখেন, এই আমার জায়গা, সেখানে আমি জায়গা পাবো, আমি জায়গা পাবো। এই আমি এবং আমার হচ্ছে পৃথিবীর সব জামিলার মূল। যেদিন আপনি আপনার এই ভিতর থেকে আমি শব্দটাকেই বিলীন করে ফেলবেন, তখন দেখবেন রাজত্ব আপনার হাতে আসবে, আপনাকে নিতে হবে না, খোদাই ভাবে রাজত্ব আপনার কাছে আসবেই। রব তো এটাই বুঝায়, বান্দা আমার নামের জিকিরের সাথে থাক, তোর সব চেঞ্জ হবে, তুই বুঝতেও পারবি না। কুত্তাও বাঁচে, আমিও বাঁচলাম, কুত্তাও খায়, আমিও খাইলাম, কুত্তাও ঘুমায়, আমিও ঘুমাইলাম, কুত্তাও মরে গেল, আমিও মরে গেলাম। তো পার্থক্যটা কই রইল? বরঞ্চ অনেক জায়গায় তো মানুষের উদাহরণে মানুষের চাইতে কুত্তার দাম বেড়ে যায়। জগতের সবাই বলে কুত্তাকে একবার খাওয়াইলে আজীবন তার শুকরিয়া করে, ওই যে খাওয়ায় তার পিছনে দৌড়ায়। আর মানুষের ক্ষেত্রে হয় যেই খাওয়ায় তারাই উল্টা লাথি মেরে করতে ফেলে, যে সুন্দর করে টেনে তুলে তারা ধাক্কা দিয়ে ফেলে, যে সুন্দর করে জীবন সাজায় দেয় বদনাম করে তার জীবনটাকে আগুন লাগাই দেয়। এই ক্ষেত্রে তো কুত্তা আমাদের চাইতো। এই কুকুরের যাওয়া আর আমাদের যাওয়া যদি এক হয়, তো মানুষ হয়ে লাভ কি? আমাদের কানে অন্যদের কথা শুনে কেউ একজন 3 মাইল দূর থেকে স্মরণ করলো, কেমন জানি এখানে অস্থির লাগে, তাকে ফোন করে দেয়, তখন সে বলে যে একটু আগে আমি তোর কথা স্মরণ করছিলাম, মনে করছিলাম, আলোচনা করছিলাম, এখন দেখি মিরাক্কেল হয়ে গেল, তুই আমাকে কল দিয়ে দিছস, একটু আগেই তোর কথা স্মরণ করছিলাম। আমাদের সাথে ওই কানেকশনটা আছে দুনিয়ার সাথে, যেখানে আমরা কানেকশন লাগিয়েছি, একদিন সেটা কুল্লু মান আলাইহা ফান, সবকিছু তো শেষ হয়ে যাবে। বোকা আমরা, তাই শেষ হওয়ার জায়গায় কানেকশন লাগিয়েছি। বোকা আমরা, যেখানে কানেকশন লাগিয়েছি সেখানে স্বার্থ গেলেই চোখ উল্টাতে 2 মিনিট দেরি করবে না, 2 মিনিট দেরি করবে না। মুসা নবী বলে আল্লাহ রব্বি আরনি, রব্বি আরনি, রব্বি আরনি, মওলা গো তোমার আওয়াজটা কুদরতি ভাবে তুমি আমাকে শোনার সুযোগ দিয়েছো, তোমার আওয়াজটা শুনে তোমাকে দেখার তৃষ্ণা বেড়ে গিয়েছে। যার আওয়াজ এত সুন্দর সে আল্লাহ জানে কত সুন্দর। রব্বি আরনি, মওলা গো একটু দেখা দাও না, রব্বি আরনি, আল্লাহ একবার দেখা দাও, একটু দেখা দাও। প্রতি উত্তরে আল্লাহ পাক বলেছেন লান তারানি মুসা, ও মুসা আওয়াজ শুনছো এটাই অনেক, তুমি যে আওয়াজ শুনছো আমার এটাই অনেক, দেখার তৃষ্ণা রাখিও না।
মূসা বলে মাওলা আমি তো প্রেমিকের দিল তো মানে না, আবার শুনে আমি পাগল হয়েছি মাওলা, তোমার দেখার তৃষ্ণা অন্তরে তুফান তুলেছে। রব্বি আরিনি লান তারা। আল্লাহ একবার কোনো কথা বলে ফেললে এর আর কোনো কথা আছে? আল্লাহ যদি বলে যে আমি দিব না, আর কারো কোনো কথা বলার অধিকার? বান্দাদের হিসাব আলাদা, প্রেমিকের হিসাব আলাদা। মূসা নবী বললেন আল্লাহ দেখা দাও, আল্লাহ উত্তর দিলেন লান তারানি, তাহলে কথা শেষ। কিন্তু মূসা নবীর দিল মানে না। মূসা নবী আবার বলে, আবার আল্লাহ পাক বলে, মূসা নবী আবার বলে আল্লাহ একটু, আল্লাহ আবার বলে না, মূসা নবী আবার বলে আল্লাহ একটু শুধু একটু। এবার আল্লাহ পাক বলে ঠিক আছে তুর পাহাড়ে আসো। আপনারা আমরা যদি এখন আল্লাহকে বলি আল্লাহ এটা দাও, আল্লাহ যদি বলে দিব না, আপনার আমার একটা টু শব্দ করার কোনো সুযোগ হ্যাঁ মানি হ্যাঁ না মানি না, এখানে ফাইনাল। কিন্তু মূসা নবী প্রেমিক তো, আশিক তো, আল্লাহ একটু। আল্লাহ পাক বলে যে না লান তারানি, আল্লাহ একটু। এবার আল্লাহ পাক বলেন মূসা আসো তুর পাহাড়ে। মূসা নবী প্রস্তুতি নিয়ে গেলেন। সেদিন যা ঘটেছিল সবারই জানা, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। আল্লাহ তাআলা নূরের পর্দা মোবারক থেকে হালকা একটু কোনা ঝলক দিলেন। মূসা নবী বেহুশ। লোডটা নিতে পারে সে জায়গায় কেমন সৌভাগ্য আপনার আমার। আল্লাহ তাআলা আমাদের নবীকে নিজে থেকেই বোরাক পাঠিয়ে মেরাজে নিয়ে গেছেন। আমাদের নবীকে আল্লাহ নিজে ইনভাইট করেছেন। জিব্রাইলকে বলে আল্লাহ, আল্লাহ জিব্রাইলকে বলে জিব্রাইল জান্নাতে যাও, বাহন রেডি করেছি আমি আল্লাহ, ওইখান থেকে একটা বাহন নিয়ে যাও, সবকিছু নতুন ভাবে সাজাও, আজকে আমার হাবিবকে আমি আল্লাহ মেরাজে আনবো। নবীজি তখন যখন আল্লাহ পাক নিতে পাঠালেন, তখন আমাদের নবী জানি কি করছেন? নবীজির জন্য আল্লাহ তাআলা এমন একটা গাড়ি পাঠাইছেন যে গাড়ির কোনো তুলনা নাই। নবীজির জন্য আল্লাহ এমন একজন খাদেম পাঠাইছেন জিব্রাইল, যে জিব্রাইলের কোনো তুলনা নাই। নবীজির জন্য আল্লাহ বরণে ভ্রমণ করার জন্য এমন জায়গা বাছাই করেছেন যে জায়গারও কোনো তুলনা, যিনি নিচ্ছেন ওনারও কোনো তুলনা নাই, যাকে নিয়ে যাচ্ছেন ওনারও কোনো তুলনা নাই। প্রেমের খেলা মনে রাখবেন, প্রেম দিয়ে প্রেম বোঝা যায় না, ইশক বোঝা যায় না। প্রেম বুঝতে গেলে দিলের দরকার, দিলের যে দিলে হিংসা থাকবে না, অহংকার থাকবে না, থাকবে শুধু বিনয়ী আদব মোহাব্বত। আমরা তো সবকিছু বুঝতে চাই কি দিয়ে, সেজন্য জামিলা লাগে এই জায়গায়। অনেকে দেখবেন বলে, আপনারাও শুনছেন, যা দেখি না তা মানি না। স্রষ্টা বলতে কিছু নাই, যা দেখি না তা মানি না। ভাই আপনি দেখেন কি দিয়ে? চোখ দিয়ে। আপনার চোখ আপনি দেখছেন নি? জগৎ দেখেন কি দিয়ে? সে চোখ কি কেউ নিজের কোনো মাধ্যম ছাড়া দেখেছেন? একটু এই চোখ দিয়ে চোখ দেখেন তো, এরকম করে। আপনি যে চোখ দিয়ে বিশ্ব দেখেন সে চোখটাই দেখলেন না। মাঝে মধ্যে যদি পারেন, আপনাদের কষ্ট না হয়, সবাই যখন ঘুমায় যাবে চুরি করে করে উঠে একটু রবের সাথে প্রেম করেন। বিশ্বাস করেন আপনার দিনটাই পাল্টাই যাবে। আপনার আর পরের দিন অন্য দিনের মতো ঝগড়া করতে ইচ্ছা করবে না, গালাগালি করতে ইচ্ছা করবে না। কেমন জানি নিজের ভিতর একটা পবিত্র ভাব চলে আসবে। আচ্ছা দেখেন, সবাই ঘুমায় আছে, আপনি একজন তারাই আছে। আল্লাহু আকবার। রাত কি গভীর, সবাই আপনি একা দাঁড়ায় আছেন। আল্লাহু আকবার। সবাই দাঁড়িয়ে না শুয়ে, আপনি আছেন দাঁড়িয়ে। এবার আপনি পড়তে শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাতের ছোট আওয়াজ অনেক বড় হয়, ওই ছোট্ট আওয়াজে আপনি আপনার রবের প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুখ থেকে আওয়াজ বের হলো রবের প্রশংসার। আপনার দিল অনুভব করলো আমার মতো পাপী অপরাধী গুনাহগার, বিন্দু পরিমাণ পাওয়ার যার যোগ্যতা নাই, সেই পাপীকেও আমার আল্লাহ বিনা হিসাবে অনেক দান করেছে। সেই অনুভূতি নিয়ে আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার বললেন আর রহমানির রহিম। সেই করুণাময় দয়াময় আল্লাহর নাম জিকির করলেন, যিনি আপনার আমার অঢেল গুনার কথা জানে। সমাজে পরিবারে সমস্ত গুনার কথা তিনি গোপন করে রেখে আমাদেরকে ইজ্জতে রেখেছেন। ওই রবের দরবারে আপনি দাঁড়িয়ে সূরা ফাতিহার মাধ্যমে প্রশংসা করতে লাগলেন। রুকু করলেন, আজিম বলে প্রশংসা করলেন। সিজদায় চলে গিয়ে যখন সুবহানা রাব্বি
রাব্বিয়াল আলা বলে রবের প্রশংসা করতে লাগলো। হঠাৎ আপনার মনে পড়লো আপনার জীবনের অতীতের এক একটা বড় বড় গুনার কথা স্মরণ হওয়ার সাথে সাথে আপনার হৃদয় কম্পন করে উঠল মরণের কথা স্মরণ করে। একদিন তো মরে যেতে হবে, দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। কোন মুখ নিয়ে রবের দরবারে দাঁড়াবো, রবের সামনে দাঁড়াবো। আপনার কপালটা মাটিতে, আপনার নাকটা মাটিতে, আপনার হাত মাটিতে, সিজদায় আপনি রবের দরবারে পড়লে হঠাৎ নবীর হাদিস আপনার মনে চলে আসলো। আল বান্দা যখন রবের দরবারে সিজদা দেয় তার কপাল মাটিতে লাগে না, রবের রহমতের দরবারে গিয়ে লাগে। ওই অনুভূতি আপনার হৃদয়কে আরো বেশি প্রশান্তি করে দিল। এবার আপনি বললেন আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। সিজদায় পড়ে যখন আপনি অনুভব করতে লাগলেন কবরে একদিন আপনাকে একা থাকতে হবে। ডানে বামে মাটি, সামনে মাটি, উপরে মাটি, নিচে মাটি, নাই না আজ কবরে সাথী কেউ নাই। পরিবার ঘরে চলে গেল আপনাকে কবরে রেখে। ওই অনুভূতি যখন আপনার আসলো মনে, আপনার দুই চোখ থেকে পানি ঝরঝর করে পড়তে লাগলো আর আপনি সুবহানা রাব্বিয়াল আলা বলে রবের প্রশংসা করতে লাগলেন। আজকে আপনার সেই আওয়াজে জিকিরের সাথে কান্নার কণ্ঠ জড়িত হয়ে গেল, আপনার হৃদয় কম্পিত হয়ে গেল। এবার আপনি রুকু থেকে সিজদা হয়ে, সিজদা থেকে উঠে চোখ থেকে পানি ঝরতেই আছে, নামাজ পড়তেই আছেন, পড়তেই আছেন, পড়তেই আছেন, পড়তেই আছেন, পড়তেই আছেন, পড়তেই আছেন। অন্যদিন নামাজ পড়তে গেলে তাড়াহুড়া লাগতো, কখন জানি তাড়াতাড়ি শেষ হবে সেই চিন্তাই থাকতো। আজকে এমন দয়া হয়ে গেল বান্দার আর নামাজ শেষ করতে ইচ্ছা করে না। বান্দা বলে মনে মনে আল্লাহ মৃত্যু তো একদিন আছে সবার, কোনো না কোনো অবস্থায় তো একদিন মৃত্যু হয়ে যাবে। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, মৃত্যু যখন হবে আমার এমন মৃত্যু দিও সিজদায় আমার মাথা ঝুঁকে থাকবে, মুখে জবানে তোমার সুবহানা রাব্বিয়াল আলা জিকির থাকবে। আল্লাহ আমার কপাল সিজদায় থাকবে, আমার রূহ যেন বের হয়ে যায়। পরিবর্তন আসবে কি আসবে না? রাতের সময় 5 মিনিট 2 মিনিট দিয়েন, যিনি সময় দিয়েছেন ওনার জন্য সময় দিবেন, উনি আপনার সময় বরকত এনে দিবেন। অন্যদের যে কাজ করতে 1 ঘন্টা লাগবে সেটা আপনার টাইমের বরকতটা অনেক বড় জিনিস। অনেক সময় দেখবেন যেখানে গুগল ম্যাপে দেখাচ্ছে আপনার যেতে লাগবে 1 ঘন্টা 45 মিনিট, কিন্তু আপনাকে যেতে হবে 30 মিনিট, আল্লাহ পাক আপনাকে 25 মিনিটে পৌঁছায় দিবে। এরকম অনেক মানুষের জীবনে ঘটছে। সেজন্য সর্বোচ্চ তাওয়াক্কুল, ভয় আল্লাহর উপর, প্রেমটা রাখবেন নবীর সাথে। দুনিয়াতে জীবনে যাই হোক বাঘের বাচ্চার মতো লড়ে যাবে, পালিয়ে যাওয়া যায় না জীবন। পালানোটা অন্তত মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমান তো বীরের জাতি, কথা বলেন ঠিক কিনা? মুসলমান তো সে বদরের যুদ্ধে গিয়েছিল মাত্র 313 জন নিয়ে, পিছপা হয়নি। আমরা সেই জাতি, মাথা নত কখনো অন্যায়ের সামনে করব। এই রজব মাস, আরবিতে এখন কি মাস? রজব মাস। এটা হচ্ছে আল্লাহর মাস। এই রজবের পর একটা মাস আসবে, সেটার নাম হচ্ছে শাবান। শাবানকে নবীজি বলেছেন শাহরি, সেটা আমি নবীর মাস। শাবানের পর একটা মাস আসবে, সেটা হচ্ছে নবীজি বলছেন এই রমজান হচ্ছে আমার উম্মতের মাস।
রজব কার মাস? আল্লাহর মাস, শাবান কার মাস? নবীজির মাস, নবীজির মাস। রমজান হচ্ছে উম্মতের মাস। আমাদের মাস। এই রজব মাসকে আল্লাহ নিজের মাস বলে উল্লেখ করেছেন। এই রজব মাস হচ্ছে যে রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। এই রজব মাস হচ্ছে যে খুব দামি একটা মাস, যে মাসে আল্লাহ নিজের বলে ঘোষণা দিয়েছেন, সেই মাসে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে মেরাজে নিয়েছেন। এই রজব মাস এমন শান আল্লাহ আমার নবীকে দিয়েছেন, যে শান কোন নবী রাসূলকে আল্লাহ কখনো দেননি। আপনারা শুনলে অবাক হবেন, এখনো পর্যন্ত হিন্দুস্তানের, ইন্ডিয়ার যে আল্লাহ ওয়ালির কারণে লক্ষ কোটি মুসলমান হয়েছেন কালিমা পড়ে, নামাজ পড়ছে আজকে দিনের পর দিন, সেই মাইনুদ্দিন চিশতি, হাসান সঞ্জারি রহমতুল্লাহ আলাইকে ওরাই একটা নাম দিয়েছেন, উপাধি দিয়েছেন। সেটা কি? সুলতানুল হিন্দ। উনি সশরীরে এখন, কিন্তু এখনো পর্যন্ত ওনাকে বলে কি জানেন? সুলতানুল হিন্দ, হিন্দুস্তানের বাদশাহ। বাদশাহ বাদশাহ কে? খাজা গরিবে নওয়াজ। বুঝতে পারছেন বিষয়টা? আপনি আমি নাম টিকানোর জন্য ছেলে সন্তান চাই, মেয়ে সন্তান চাই, যেন নামটা টিকে। আল্লাহ ওয়ালা এমন শান আল্লাহ ইজ্জত দান করেছেন, আজকে 700-800 বছর হওয়ার পরও 2025 সালের মানুষ ওনাকে বলছে সুলতানুল হিন্দ, সুলতানুল হিন্দ, সুলতানুল হিন্দ, হিন্দুস্তানের বাদশা। তো প্রেসিডেন্ট একটা হিন্দুস্তানে আছে না নাই? কিছুদিন পরে সে আর আগে যেটা ছিল সেটা এখন, কিন্তু যেটা আল্লাহর পক্ষ থেকে সিল মেরে আসছে আজীবন সেটাই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। সুন্দর জীবন যাদের চাওয়া, আবদার করে বলছি ভাই হিসেবে মাথায় রাখার চেষ্টা করবেন। একটা হচ্ছে যে প্রয়োজন, আর একটা হচ্ছে যে আশা, চাওয়া। আমরা অনেক সময় চাওয়াকে প্রয়োজন মনে করে ফেলি, যার কারণে আমাদের জীবনে কখনো অভাব পূর্ণ হয় না। আমরা সবসময় অভাবেই থাকি। কথা বলার জন্য কি দরকার? একটা ফোন দরকার। আপনার সামর্থ্য অনুযায়ী কিনার যেটা দরকার সেটা কিন্তু আছে, ফোন কেনার ক্ষমতা সবার। এবার আপনি যদি বলেন আমার আইফোন 17 লাগবে, সেটা হচ্ছে আশা। কথা বলার জন্য কি দরকার? মোবাইল। এটা হচ্ছে যে প্রয়োজন। আপনার তৃষ্ণা লাগছে, এখন কি খেতে হবে? এটা হচ্ছে যে প্রয়োজন। আর আপনি যদি বলেন যে না আমি 700 টাকার একটা কোল্ড ড্রিঙ্ক খাবো, এটা কি? মনে রাখবেন, প্রয়োজন ফকিরেরও পূরণ হয়, আর আশা, চাওয়া বাদশারও কখনো পূরণ হয় না সবকিছু। সেজন্য বুদ্ধিমান হচ্ছে যে প্রয়োজন নিয়ে থাকবেন। আর সব সময় মাথা রাখবেন, বান্দার যা যতটুক প্রয়োজন আল্লাহ সেটাই ততটুক ব্যবস্থা করে দেন। প্রয়োজন কখনো আটকায় থাকে না, প্রয়োজন কখনো আটকায় থাকে না, প্রয়োজনের জন্য কখনো বান্দা আটকায় থাকে না, আল্লাহ রাখে না। কিন্তু এই আশার ফাঁদে পড়ে, চাওয়ার সেই সাগরে ডুবে আমাদের সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে জীবন সহজ করার জন্য যেভাবে চলা দরকার সেভাবে চলার তৌফিক দান করুক, আমিন। পৃথিবীর সব জ্ঞান নিবেন কি দিয়ে? কিন্তু কোরআন সুন্নাহ ইসলামের জ্ঞান নিবেন এখান থেকে। এটা স্যার আপনি এটা বুঝবেন না, জীবনও বুঝবেন না। কিছু জায়গায় আল্লাহ কোরআনকে কিতাব বলেছেন, জালিকাল কিতাব। আবার অন্য জায়গায় আল্লাহ কিতাবকে কোরআন বলছে, আল কোরআন, আর রহমান আল্লামাল কোরআন। তো কখন কোরআন হয়, কখন কিতাব হয়? সেজন্য ওয়াকুনু মা সাদিকিনের দরকার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত জ্ঞান নিবেন কি দিয়ে? আর কোরআন সুন্নাহ বুঝতে হবে। নামাজ পড়া দরকার কি ব্রেন দিয়ে না মন দিয়ে? কোরআন পড়া দরকার, কিন্তু আমরা এই পর্যন্ত পড়ছি কি দিয়ে? যার কারণে কানেকশনটা, পড়াটা আছে, থাকবে কিভাবে? এটা তো তার এটা যাইয়া তো ওদিকে লাগে নাই। একটা গুতা যাইয়া লাগছে ফেসবুকের লগে, একটা যাইয়া লাগছে ইউটিউবের লগে, একটা যাইয়া লাগছে হোয়াটসঅ্যাপ, আরেকটা যাইয়া লাগছে, আরেকটা যাইয়া লাগছে হেতির লগে, হেতি আই লাভ ইউ টু লাগছে নি? যত জায়গায় লাগছে সেই জায়গার থেকে ব্রেক আপ হয়েছে কি হয় নাই, ধোঁকা হয়েছে কি হয় নাই, কষ্ট হয়েছে কি হয় নাই। এই জায়গায় পার্থক্য বুদ্ধিমান আর বোকাদের মধ্যে। এবার আপনাকে আমি আমাকে কোন দলে ফেলবো? বুদ্ধিমানের দলে না বোকার দলে? আমরা কি আসলে বুদ্ধিমানের কাজ করি না বোকার কাজ করি? আমরা ভাবনি আমাদের মতো বুদ্ধিমান, ট্যালেন্টেড, চালাক পৃথিবীতে আর কেউ নাই। আমরা এমন বুদ্ধিমান নিজেকে মনে করি, অন্যকে ঠকাইতে পারলে তাকে আমরা বোকা মনে করি। যে ঠকাতে পারে তাকে আমরা চালাক হিসেবে একটা অ্যাওয়ার্ড দিয়ে দিই। ও দেখ কি চালাক, কি পণ্ডিত, কি চিকন বুদ্ধি। আরে ভাই, বুঝতে তো পারলেন না, দুনিয়াতে যে চালাকের আসনে বসেছে, হাসরের ময়দানে সে গাদার আসনে বসবে। গাদার আসনে, গাদার আসনে। দুনিয়াতে যে বোকা ছিল, হাসরের ময়দানে দেখবেন যে তার মাথায় স্বর্ণের তাজ, রূপার তাজ, হীরার তাজ আল্লাহ বসাই দিবে। কারণ কাউকে বিশ্বাস করাটা মনুষ্যত্বের লক্ষণ, কাউকে মায়া করাটা মনুষ্যত্বের লক্ষণ, কাউকে ভালোবেসে উদার হয়ে দান করাটা মনুষ্যত্বের লক্ষণ। যাদেরকে আমরা বোকা মনে করি, আল্লাহর চোখে তারা হচ্ছে জান্নাতীদের নিদর্শন। একটা হিসাব সবসময় মাথায় রাখবেন, যেটা আমি মাথায় রাখি। আমি সবাইকে বলছি না, যারা আমাকে ভালোবাসেন তাদেরকে আবদার করে বলছি কথাটা। নিজে বাঁচলে আমার কবর আমার, আপনার কবর আপনার। আমারটা আমি গোছাই, আপনারটা আপনি গোছান। দেখা হবে হাসরের ময়দানে। দুনিয়াতে ঝগড়া করে কোনো লাভ।
কে রাইট কে রং সেটা একমাত্র জানেন কে? আল্লাহ। আপনার আমার যেটা জানা সেটা হচ্ছে অনুমান। আমি আপনাদেরকে একটা শর্টকাট বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদের সব কিছুর পরে, দুনিয়ার পরে, কবরের পরে, হাসরের পরে দুইটা স্টেশন, একটার নাম জান্নাত আর একটার নাম, আমরা জানি কোথায় যেতে চাই? জাহান্নাম। আমরা কেউ যেতে, যদি আমাদের জীবন কর্মটা বেশিরভাগ জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, কিন্তু চাওয়াটা আমাদের জান্নাতে, চাওয়াটা আমাদের। মনে রাখবেন, রবের বান্দা কখনো জাহান্নামে যাবে না, রবের বান্দা কখনো জাহান্নামে যাবে না। আর যারা জাহান্নামে যাবে বুঝে নেবেন তারা রবের বান্দা হতে পারে না। জীবনে এই জবান থেকে অনেককেই ডেকেছি, রাগ করে ডেকেছি, মায়া করেও ডেকেছি, ভালোবেসেও ডেকেছি, কিন্তু যিনি জবান দিয়েছেন, আওয়াজের শক্তি দিয়েছেন, সেই রবকে কখনো দিল থেকে ভালোবাসার সাথে ডাকার সুযোগ হয়তো আমাদের জীবনে তেমন বারবার আসেনি। আদর করে সন্তানকে ডাকতে পেরেছি, বাবা গো, ও বাবা, ও মা, ও আমার কলিজা, কিন্তু যিনি জবান দিয়েছেন ওনাকে ডাকার সুযোগ হয়তো আমরা জীবনে সহজে পাইনি, পরিবেশও তেমন কখনো হয়নি। চলেন আজকের এই সুযোগে আপন আপন জায়গা থেকে আমরা একটু চেষ্টা করি। পারবো তো না কেউ পরিপূর্ণ, চেষ্টা করলেও তো কোনো সমস্যা। মন দিল উজাড় করে আপনার সৃষ্টিকর্তাকে, আপনার রহমানকে, সেই রবকে ডাকার চেষ্টা করতে হবে, জিকিরের চেষ্টা করতে হবে। আমি আশা রাখবো যে দুই একজন আমাকে ভালোবাসেন, আপনারা হয়তো আমার কথার গভীরতা কিছুটা হলো বুঝতে পেরেছেন। কি বুঝাতে চাচ্ছি, বলতে চাচ্ছি, জবান খুলে একবার বলেন আল্লাহ আল্লাহ। এবার যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে দুইটা চোখ বন্ধ করে কল্পনার জগতে চোখের মধ্যে কাবা শরীফকে নিয়ে আসে। দেখুন কাবা শরীফের সেই কালো গিলাফ, যে কাবাকে চতুর্দিকে প্রদক্ষিণ করছে হাজার হাজার বান্দারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে। আপনি দূর থেকে আল্লাহর সেই মহান আজিম উশান ঘরটাকে দেখছেন, যে ঘরটাকে দেখার জন্য সচক্ষে মুসলিম জাহান পাগল হয়ে থাকে দিনের পর দিন। আপনার রবের ঘরের দিকে তাকিয়ে গুনার কথা স্মরণ করে চোখের পানিকে সাথে নিয়ে দিলের সর্বোচ্চ ভালোবাসা আপনার সেই রবের প্রতি রেখে এবার জবান খুলে আপনার রবকে ডাক দিয়ে বলেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া মালিক, ইয়া আজিজ, ইয়া রাজ্জাক, ইয়া করিম, ইয়া রহিম, ইয়া রহমান। এবার দুইটা হাত সামনের দিকে মুনাজাতের মতো তুলে দিয়ে একটু ডাক দিয়ে বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এবার বলেন মারহাবা। সত্যি করে নিজের দিলকে প্রশ্ন করে দেখেন, দিলে একটা শান্তি লাগছে নাকি লাগে নাই? যাদের দিলে শান্তি লাগছে তারা একবার বলেন মারহাবা। আপনি কিন্তু 10 মিনিট জিকির করেন, অল্পক্ষণ করেছেন। যতবার আপনি করেছেন, যতবার আপনি ডেকেছেন, তার চাইতে বেশি উত্তর আপনার আমার রব দিয়েছেন, কিন্তু সেটা শোনার মতো উপযুক্ত কান আমার তো নাই, আপনারটা আপনারা বলেন না একটু। আমাদের আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওয়াফাদার বনে থাকার তৌফিক দান করুন। এই মাহফিলকে আল্লাহ পাক, এই মাহফিলের সাথে সম্পৃক্ত যারা আছেন, আল্লাহ তাদেরকে এই মাহফিলের খেদমতগার হিসেবে কবুল করুক। আমিন। আগামী বছর এর চেয়ে আরো সুন্দর আয়োজন করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, আজকের মাহফিল কবুল করুক। রহমান তুমি রহমান, মেহেরবান তুমি মেহেরবান। শেষ ভালো যার, সব ভালো তার। যুবকরা জোরে জোরে মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি। আমার চাইতে আপনাদের আওয়াজ বড় হতে হবে। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি। আমি পাপী গুনাহগার,
ছাড়া কে আছে আর, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে দিন, আমিন। আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন, আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে প্রত্যেকটা বান্দার দোয়া কবুল করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। দুই একদিন যাবৎ শীতের একটু প্রকোপতা একটু বেশি, হাঁটতে চলতে কষ্ট। আল্লাহ তাআলা আমার যে সমস্ত ইমানি ভাইয়েরা সে পরিবেশ নেই শরীরকে উষ্ণ রাখার, আল্লাহ তাদেরকে ভালো রাখুক। যাদের সামর্থ্য আছে তারা যেন ওই গরিব অসহায়দের পাশে আপন আপন জায়গা থেকে সাধ্যমতো পাশে দাঁড়াতে পারে, আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুক। আমি আমার ইমানি ভাই যারা এখানে উপস্থিত আছেন, আজকে একটু কষ্ট আমরা সহ্য করতে রাজি আছি ইনশাল্লাহ। আমি আপনাদেরকে এই কষ্টটাকে বেশিক্ষণ যেন দীর্ঘায়ু না হয় সেদিকে মনোযোগ রেখে পরিবেশ পরিস্থিতিকে সামনে রেখে যতটুক সময় আল্লাহ তাআলা আমি অধমকে সুযোগ দিবেন আমি চেষ্টা করব আমার খেদমত আপনাদের সমীপে পেশ করার জন্য। বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা, ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। যারা এখানে উপস্থিত আছেন সবাই একবার মোহাব্বতের আওয়াজে বলেন মারহাবা। এদিকের আওয়াজ একটু কম পেয়েছি মনে হচ্ছে, আরেকবার বলেন। জীবনটা আপনার, কারো দেওয়া কষ্টে কান্না করে সময় নষ্ট করলে আপনার জীবন থেকে লস হবে, কারো কোনো লস হবে না। আপনি যদি হা হুতাশ করে কাটান আপনার জীবনের সময় নষ্ট হবে, আপনার ভবিষ্যতের পথ চলা থমকে যাবে। সেজন্য যখনই জীবনে কষ্ট আসবে সেটা রবের পক্ষ থেকে একটা নিয়ামত মনে করবেন, কারণ পৃথিবীতে যারা সফল হয়েছে তারা সবাই কষ্টের কোনো না কোনো কষ্টের ভিতর দিয়ে গিয়েই মজবুতের মতো মজবুত হয়েছে। আমরা এমন জায়গায় কানেকশনটা লাগিয়েছি, দিতে পারলে আপনি আপনার চাইতে ভালো আর কেউ নাই। 2 দিন দেওয়া বন্ধ করলে আপনার বদনামের কোনো অভাব হবে না। এমন জায়গায় কানেকশন লাগিয়েছি যারা একদিন আপনাকে আমাকে নিজের হাতেই কবরে দাফন করে দিবে, চিরতরে সম্পর্ক শেষ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কানেকশন সেই জায়গায় যেখানে কানেকশন লাগে থাকা আর না লাগা একই কথা, কিন্তু বুদ্ধিমানরা কানেকশন ওখানে লাগায় এখানে একবার কানেকশন লেগে গেলে আজীবন কানেকশন আর ছুটে না ছুটে না ছুটে না ছুটে না। ওনারা এমন জায়গায় কানেকশন লাগায় যেখানে কানেকশন লাগাইলে কুন ফায়া কুন। আল্লাহ আমার কেউ নাই, আজকে কি তুমিও আমাকে ফেলে দিবা? আল্লাহ আল্লাহ তুমিও কি আমাকে ফেলে দিবা? আল্লাহ আমার তো কেউ নাই, সবাই ফেলে দিছে, আল্লাহ তুমিও কি ফেলে দিবা? আল্লাহ তুমি না অনেক বড় দয়ালু, তোমার দয়ার না সীমা নাই। আল্লাহ আমার গুনাহ যত বেশি হোক না কেন তোমার রহমত তো তার চাইতেও বিশাল। আল্লাহ তোমার এই সৃষ্টি জগতে আমার মতো ছোট্ট একটাকে বান্দাকে মাফ করে দিলে আল্লাহ তোমার কিচ্ছু যায় আসবে না তো? আল্লাহ পাক বলে সে আমাকে এমন আদর করে মায়া নিয়ে ভালোবাসা নিয়ে এমন ভাবে কথাগুলা বলছিল, আমি আল্লাহ খুশি হয়েছে। আর আমি তো মালিক কাদির, যা ইচ্ছা তা করতে পারি। তার বলাটা আমার এমন পছন্দ হয়েছে, আমি কাদির গফফার হয়ে সমস্ত গুনাহ তার মাফ করে দিয়েছি। সেজন্য মনে রাখবেন আপনার আমার গুনাহ যত বিশাল হোক আমাদের রহমানের দয়ার চাইতে বিশাল। আল্লাহর জমিনে দাঁড়ায় যখন আল্লাহর নাফরমানি গুনার কাজ করি, বদ্ধ রুমের ভিতরে দরজা জানালা লাগায়, আল্লাহ তিনি এত দয়াবান দরজার নিচ দিয়ে অক্সিজেন পাঠাই আপনাকে আমাকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিচ্ছে। গুনাহ করতেছি আল্লাহর জমিন, হুকুম অমান্য করতেছি আল্লাহ তখন নিঃশ্বাস পাঠাচ্ছে দরজা দিয়ে, জানলা দিয়ে, বেন্ডিটা দিয়ে। এত দয়াবান তিনি। মরার আগেও যদি কোনো বান্দা দিল থেকে একবার বলে আল্লাহ গো ভুল করছি দাও না মাফ করে, আল্লাহ পাক বলবে যা। ফেরেশতারা বলে আল্লাহ সে ঠেকাই ভরে মাফ চাচ্ছে, আল্লাহ কই মাফ চাইছে তো আমার কাছে, ওই মায়ের চাইতে 1000 গুণ বেশি আমি আল্লাহ তোকে ভালোবাসি বান্দা, তোকে ভালোবাসি, তোকে ভালো।
বান্দা যদি 1000 ভুল করে একবার বলে আল্লাহ ভুল করছি মাফ করে দাও, আমি আল্লাহ এমন কাদের, এমন খালেক, এমন মালিক, বান্দা চাইতে দেরি আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। এমন রহমানের বান্দা আপনি আমি। আপনি যখন আল্লাহ এবং রাসূলকে ভুলে দিলটা অন্যদিকে লাগান, তখনও আল্লাহ পাক বলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। তখন আল্লাহ পাক বলে আয় বান্দা আয়, একবার আয়, এখন আইসা মাফ চা, এখন আমি মাফ করে দিব। এত দয়াবান, এত দয়াবান, এত দয়াবান। রবের উপর ছেড়ে দিয়ে তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে সেই কষ্টকে গ্রহণ করে নেবেন। একদিন দেবে সেই কষ্টটাই আপনার জন্য ফুল ফুটেছে, জীবনে আলো এনে দিয়েছে। বলেন সুবহান। রবের বান্দা কখনো ফেল হয় না, আর যে ফেল হয় সে কখনো রবের বান্দা না। জীবন নিয়ে কখনো হাহুতাশ করা চলবে না। আল্লাহ যা দিয়েছেন একটাও আমাদের পাওয়ার যোগ্যতা নাই। এমনকি যে শরীরে পোশাক এখন আপনি আমি পরে আছি, যদি আল্লাহ পাক বলতেন ফজরের নামাজ পড়লে নাস্তা পাবি, এর সারা পাবি না, বেশিরভাগ মানুষ আমরা নাস্তাই পাইতাম না। আল্লাহ যা দিচ্ছেন বিনা হিসাবে দয়া করে দিচ্ছেন। দয়া করে যখন মালিক ভিক্ষা দিচ্ছেন, ভিক্ষুকের কাজ নাক খুশকানো নয়, ভিক্ষুকের কাজ হচ্ছে যে খুশি মনে আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করা। ওনারা এমন জায়গায় কানেকশন লাগায় যেখান থেকে হ বললেই হয়ে যায়। ওনারা এমন জায়গায় কানেকশন লাগায় যেখান থেকে নূর আসলে আর কখনো অন্ধকার হয় না। ওনারা এমন জায়গায় কানেকশন লাগায় যেখান থেকে রিজিক বরাদ্দ হয়। ওনারা এমন জায়গায় কানেকশন লাগায় যেখান থেকে সম্মানের বরাদ্দতা আসে। ওনারা এমন জায়গায় কানেকশন লাগায় যেখান থেকে শান্তি প্রশান্তির নহর প্রবাহিত হয়। ওনারা এমন জায়গায় কানেকশন লাগায় যেখানে একবার কানেকশন লেগে গেলে মরার পরও জিন্দা থেকে যা। হাসরের ময়দানে যখন আপন অঙ্গ বিপক্ষে সাক্ষী দিবে, আপনি বলবেন তোরে তো আমার মনে করেছিলাম তাই তো যত্ন নিয়েছি, তোরে তো আমার চেহারা মনে করেছিলাম তাই তো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েছিলাম, তোরে তো আমার দেহ মনে করেছিলাম সাবান দিয়ে সার্ফ এক্সেল দিয়ে গোসল করেছিলাম, তোকে দোয়াইছিলাম, আজকে দেখি তুই আমার বিপক্ষে, ব্যাপার কি? সেদিন অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়ে বলবে, আওয়াজ করে বলবে আমি তোর ছিলাম না, আমি রবের ছিলাম, তোর কাছে ছিলাম রবের দেওয়া আমানত, মালিক আল্লাহ। নবীজি বলে আল্লাহর কাছে দোয়া করবা। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন তোমরা দোয়া করবা আল্লাহ যেন তোমাদের থেকে হিসাব না নেয়। আল্লাহ যার থেকে হিসাব নেওয়া শুরু করবে তার আর রেহাই। সেজন্য প্রত্যেকটা মুনাজাত আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি আমার হিসাব নিও না, কারণ তুমি যদি হিসাব নেওয়া শুরু করো আমার পক্ষে দেওয়া সম্ভব। আল্লাহ যখন আমি যাব তোমার কাঠগড়ায় আসামি হয়ে, তুমি নিজ গুণে দয়া করে আমাকে একটু মাফ করে দিও, কারণ তুমি দয়া না করলে আমি আমার আমল দিয়ে কখনো জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও কোনো যোগ্যতা আমাদের। মূসা নবীর একজন পাপিষ্ঠ উম্মত, সে সমাজের সবার কাছে পাপী ছিল, যাকে অসুস্থ হওয়ার পরে সবাই এলাকা ছাড়া করে ডাস্টবিনে ফেলে দিয়েছে। সে পাপিষ্ঠ মারা যাওয়ার পরে আল্লাহ মূসা নবীকে বললেন, মূসা ও আমার জলিলুল কদর নবী মূসা, অমুক গ্রামে অমুক এলাকায় যাও, সেখানে আমার একজন বান্দা শুয়ে আছে মারা, তাকে একটু নিজের হাতে গোসল দিয়াও, নিজেই সুন্দর করে দাফন কার্য করো। পাপীকে গোসল দেওয়াতে আল্লাহ পাঠাচ্ছেন টপ লেভেলের একজন নবীকে, সে পাপিষ্ঠকে আল্লাহ গোসল দিয়াতে মূসা নবীর মতো একজন নবীকে পাঠালেন। সেই মূসা নবী যখন ওই এলাকায় গেলেন, খবর যখন সবাই জিজ্ঞেস করলেন হুজুর কেন আসলেন, বলে যে অমুক জায়গায় নাকি একটা লাশ পড়ে আছে, আমি ওইটাকে গোসল দিয়াতে আসছি, দাফন করতে আসছি। এলাকাবাসী অবাক, হুজুর আপনি কাকে গোসল দেওয়াইতে আসছেন? তার মতো পাপী তো এলাকায় আরেকজন নাই, তার মতো গুনাহগার আর কেউ নাই। মূসা নবী বলে যে আল্লাহ যেহেতু আমাকে আসতে বলেছেন, নিশ্চয়ই মাঝখানে কোন একটা কারণ ঘটনা। মূসা নবী কারো কথা না শুনে নিজে নিজের মতো প্রস্তুতি নিয়ে সুন্দর করে দাফন করলেন। দাফন করার পরে মূসা নবী এবার আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত তো আছে, আমি গিয়ে যা শুনলাম, তুমি আমাকে যে পাঠাইলা, দুটোটার মধ্যে তো আমি মিল খুঁজে পাচ্ছি না, কারণ শ্রেষ্ঠ পাপীকে তো তুমি একজন নবীকে দিয়ে গোসল দেওয়া বানা, সব তো মিলছে না। তখন আল্লাহ তাআলা বললেন, মূসা তুমি ওই গ্রামে যাওয়ার পরে যা শুনেছো সবার মুখে সবই সত্য, তার মতো পাপী, কিন্তু সে মৃত্যুবরণ করার আগে এমন কিছু কথা বলছে, আমি আল্লাহ খুশি হয়ে তার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহ এমন কি কথা বললো তোমাকে? আল্লাহ পাক বলে, সে যখন দুর্বল হলো, শক্তিহারা হলো, মৃত্যুর খুব কাছাকাছি সময় যখন সে বুঝতে পারলো, তখন সে আমি রবের আসমানের দিকে তাকাই বলে, আল্লাহ আমি পাপী সেটা আমি জানি, আমি ক্ষমার অযোগ্য সেটাও আমি জানি, আল্লাহ যাদের জন্য আমি পাপগুলা করছি, অন্যায় পথে কামাইছি, তারা আজকে আমাকে ফেলে দিছে, আমার গ্রামবাসী আমাকে ফেলে দিছে, আমার পরিবার আমাকে ফেলে দিছে, আমার সন্তান স্ত্রী পুত্ররা আমাকে ফেলে দিয়েছে। যিনি আপনার হাজার গুনাহ অপরাধের কথা জেনেও গোপন করে রেখেছেন,
বসেন সত্তার হয়ে, যিনি কোনো কারণ ছাড়াই দয়া করেন, নামাজ না পড়লেও রিজিক বন্ধ করে দেয় না, যার জমিনে থেকে হাজার অপরাধ করলেও তিনি জমিনকে আপনাকে আমাকে ধরে রাখার কোনো হুকুম দেন না, যিনি বারবার হাজার গুনাহ করার পরও যিনি দয়া করতে কখনো কিপটামি কৃপণতা করেননি, আমাদের যোগ্যতার চাইতো আমাদেরকে বেশি দয়া করেছেন। মা পিঠ দিয়ে দেয়, ভুল করছে সন্তান, পিটাচ্ছে বাবা, মা বাবা এবং সন্তানের মাঝখানে সন্তানকে বুকে নিয়ে বিনা অপরাধে যিনি পিঠের মধ্যে আঘাত নেয়, মা অপরাধ করেনি, আঘাত পাচ্ছে মা। এবার জগৎ জিজ্ঞেস করে অপরাধ করছে সন্তানে, তাকে তো মার দেওয়া দরকার, মা বলে যে দিস, আমার চোখের সামনে দিস না, আমার চোখের সামনে দিস না। আর আমার চোখের সামনে যদি আমার সন্তান কলিজার ধনকে যদি তুই মারস, তোরা মারস, কিংবা আমার স্বামী মারে, আমি না পারতো আমাকে পিঠটা দিতে হবে, সন্তানকে আমি বুকে রাখবো। অপরাধ করছে সন্তানটা তো আমার, পেটে তো আমি এনা রাখছি, 9 মাস কষ্ট তো আমি এনা সহ্য করছি, রাতের ঘুমটা তো আমি এনা হারাম করেছি। সন্তান কনসিভ হওয়ার পরে মারা ভালো খাবারের ঘ্রাণও সহ্য করতে পারে না, বমি বমি ভাব লাগে। সন্তান কনসিভ হওয়ার পরে মায়ের রাতের ঘুম নষ্ট হয়ে যায়, সন্তান পেটে লাথি মারে যে কোনো সময়, মা সকালে উঠে কাজও করতে হয়, আবার রাতে ঘুমাতেও পারে না, কিন্তু মা কখনো বিরক্ত হয়নি। মা বলে যে সেটা আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা। রব বলে মায়ের ভালোবাসাটা তো দেখছস, এবার শুন। সন্তান দোষ করলে বাবা মাথা গরম করে পিটাতে চায় না, সন্তান অপরাধ করার পরও পিটা খাওয়ার, মায়ের খাওয়ার যোগ্যতা সুযোগ থাকলেও সন্তানের গায়ে আঘাত লাগতে দেয় না বাবার পিটা। সে কে? সন্তানকে যখন অপরাধের কারণে মারতে নেয়, বাবা অধিকার তো আছে মারা, শুধু মারার না, মনে রাখবেন মা বাবা যদি কখনো কারো সামনে আপনাকে জোতা দিয়েও পিটায়, আপনার কাজ হচ্ছে যে এরকম, মা বাবা যদি ন্যায় হোক আর অন্যায় হোক, আপনাকে যদি কারো সামনে জোতা দিয়েও পিটায়, আপনার বউয়ের সামনে জোতা দিয়ে পিটায়, আপনার সন্তানের সামনে জোতা দিয়ে পিটায়, আপনার ছাত্রের সামনে জোতা দিয়ে পিটায়, আপনার কর্মীদের সামনেও যদি মা বাবা জোতা দিয়ে পিটায়, এর চাইতে উপরে তার কিছু নাই। এটাই বলছি, জোতা দিয়ে পিটায়। আপনার কাজ মাথা যেন নিচে থেকে উপরের দিকে, মাথা তো দূরের কথা, চোখটাও যেন উপরের দিকে। এই কাজটা যদি আপনি করতে পারেন, লিখে রাখবেন মরণ পর্যন্ত এই পৃথিবীর কেউ আপনাকে আর কোনোদিন বেইজ্জত করতে পারবে না। মা বাবা যদি জুতা দিয়ে পিটায়, এটা সন্তানের জন্য সম্মানের, সৌভাগ্যে। যখন ছোট থাকি, যখন ছোট ছিলাম, স্কুলে জীবন ছিল, সবাই ভাবতো ইস কখন জানি বড় হব, কখন জানি কলেজে যাব, কখন জানি কলেজে উঠবো, কখন জানি ভার্সিটিতে যাব। যদি কলেজটা উঠতে পারি, ভার্সিটিতে যেতে পারি, আর টাইমলি মাস্টারের কাছে, টিচারের কাছে পড়তে হবে না, মাগরিবের পরে পড়ার কোনো চাপ থাকবে না, আমি স্বাধীন হয়ে যাব, আমাকে আর কেউ বকবে না, আমাকে কেউ মারবে না। আজকে যারা ছোট থেকে বড় হওয়ার চিন্তা করেছিল, ওই বড় হওয়ার পরে ওনাদেরকে জিজ্ঞেস করেন এখন কি হতে চাও, সবাই এক বাক্যে বলবে আমি আবার সেই ছোটবেলার জীবনটা ফিরে পেতে চাই, আমি সেই ছোটবেলার জীবনটা ফিরে পেতে চাই। আগে তো একটা শাসন ছিল যেটা বিরক্ত লেগেছিল, আজকে সেই শাসনটাকেই মিস করি, মার বকাটাকে মিস করি, বাবার শাসনটাকে মিস করি, বড় ভাইয়ের সেই শাসনটাকে মিস করি। আজকে আমি বড় হয়ে স্বাধীন হয়েছি, কিন্তু আমার দিলটা এখনো পরাধীন হয়ে থাকতে চাই মা বাবাদের শাসনের ভিতরে। সুবহান। আমরা যারা বড় হয়েছি তারা চায় আবার কি হতে, ছোট যারা আছে তারা চায় কি হতে, বড় হতে। মনে রাখবেন মা বাবা যদি কষ্ট দেয়, এটা কষ্ট না, এটা আপনাকে মজবুত করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার সেবা করার তৌফিক দান করুন, কোনো কারণ ছাড়া সেবা করার তৌফিক দান করুন। আর কারো ভাগ্যে যদি মা বাবা পড়ে, আপনার ইনকাম কম থাকে, আপনি বুক ফুলাই মা বাবাকে গ্রহণ করবে, তোরা না রাখলে না রাখ, আমারে দে, আমি পালব। আপনার আশেপাশে কেউ এসে কান পরা দিবে, কামাস না বেড়া 2 টাকা, সালাবি কেমনে, তখন আপনি বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই আয়াতের নিয়ামত আমি নিবো, যে আমি, অন্য কাউকে আর নিতে দিব না, অন্য কাউকে নিতে দিব না। এবার জগৎ আপনাকে বলবে তোর ইনকাম কই, চালাবি কেমনে, তখন উত্তর দিবেন যিনি চালানো তিনি চালাবেন, আমি আর কে, আমি তো উসিলা মাত্র। বিশ্বাস করেন আপনার কমতি, সবার পকেটে কম বেশি টাকা আছে, যার পকেটে যে টাকা সবাই জানে যেটা নিজের টাকা, আমার টাকা, রাইট? আপনার পকেটে এখন যে টাকাগুলো আছে সত্যি কি সব আপনার টাকা? এবার আসে আপনি মাহফিল শেষ করে সকালবেলা, আপনি রাত্রেবেলা গেলেন ঘরে, সকালবেলা আপনার ঘরের মানুষ বলছে ঘরের মেম্বার 5 জন রুটি আনতে হবে, যেটা গতকালকে রাত্রে আপনি নিজের টাকা মনে করছেন, সেই টাকাটাই পকেট থেকে বের করে দিলেন, সে টাকা দিয়ে 5 জনের জন্য রুটি আনলো। তা আপনার টাকাই তো 5 জনের রিজিক হয়েছে, আপনার টাকা কই? অন্যের রিজিকের টাকা আল্লাহ আপনার পকেটে দিয়েছে। যে রিজিকের মালিক কে? আল্লাহ। খাওয়া
দেওয়াই কে? তো আল্লাহ সেই ব্যক্তির রিজিকের টাকাটা আপনাকে দিয়ে কামায়েছেন, ওই কামানোর শক্তিটাও আর আল্লাহ দিয়েছেন। এবার সবকিছুর মালিক কে? আপনি আমি যেটা বলি যে আমি বলতে কিছু নাই। এবার দেখেন চোখ দিয়েছেন কে? তাহলে চোখের মালিক, হাতের মালিক, পায়ের মালিক, আমাদের দেহের মালিক, মাথার মালিক, ব্রেনের মালিক। কারণ এগুলা অর্জন নয়, এগুলা রবের দান। তো দান করছেন কে? এবার আল্লাহ যদি বলে তুই যে দেহ দিয়ে ব্রেন খাটাইয়ে টাকা কামাইছস, এগুলো তো আমার দেওয়া দেহ, সব আমার দেহ। এবার চোখ নিয়ে গেল, দেখবেন কিভাবে? হাত নিয়ে গেল, কাজ করবেন কিভাবে? পা নিয়ে গেল, হাঁটবেন কিভাবে? মুখ নিয়ে গেল, কথা বলবেন কিভাবে? ব্রেন নিয়ে গেল, কাজ করবেন কিভাবে? সব যেগুলা দিয়ে টাকা কামাইছেন সবগুলো আল্লাহর দেওয়া জিনিস। এবার আল্লাহ যদি বলে যে আমার জিনিস আমারে ফেরত দে, বলেন আপনার শরীর আর কিছু আছে? আপনার আর কোনো চাকরি আছে, ব্যবসা আছে? সেজন্য সব কিছুর মূলে আল্লাহ। এই কথাটা যারা বুঝতে পারে না ভাই, এই পৃথিবীতে তাদেরকে হারানোর মতো ক্ষমতা। এই সব জামিলার মূল হচ্ছে দুইটা শব্দ, আমি আমার। আমি আমার, এই চিনস বেটা আমি কে জামিলা লাগিয়ে গেছে। আপনাদের এলাকায় যত মামলা আছে বেশিরভাগ মামলা কি নিয়ে? এই জায়গার নিয়ে মামলাটা হওয়ার আগে ঝগড়াটা একটু খেয়াল করে দেখেন, এই আমার জায়গা, সেখানে আমি জায়গা পাবো, আমি জায়গা পাবো। এই আমি এবং আমার হচ্ছে পৃথিবীর সব জামিলার মূল। যেদিন আপনি আপনার এই ভিতর থেকে আমি শব্দটাকেই বিলীন করে ফেলবেন, তখন দেখবেন রাজত্ব আপনার হাতে আসবে, আপনাকে নিতে হবে না, খোদাই ভাবে রাজত্ব আপনার কাছে আসবেই আসবেই। রব তো এটাই বুঝায়, বান্দা আমার নামের জিকিরের সাথে থাক, তোর সব চেঞ্জ হবে, তুই বুঝতেও পারবি না। কুত্তাও বাঁচে, আমিও বাঁচলাম। কুত্তাও খায়, আমিও খাইলাম। কুত্তাও ঘুমায়, আমিও ঘুমাইলাম। কুত্তাও মরে গেল, আমিও মরে গেলাম। তো পার্থক্যটা কই রইল? পার্থক্যটা কই রইল? বরঞ্চ অনেক জায়গায় তো মানুষের উদাহরণে মানুষের চাইতে কুত্তার দাম বেড়ে যায়। জগতের সবাই বলে কুত্তাকে একবার খাওয়াইলে আজীবন তার শুকরিয়া করে, ওই যে খাওয়ায় তার পিছনে পিছনে দৌড়ায়। আর মানুষের ক্ষেত্রে হয় যেই খাওয়ায় তারাই উল্টা লাথি মেরে করতে ফেলে, যে সুন্দর করে টেনে তুলে তারা ধাক্কা দিয়ে ফেলে, যে সুন্দর করে জীবন সাজায় দেয় বদনাম করে তার জীবনটাকে আগুন লাগাই দেয়। তো এই ক্ষেত্রে তো কুত্তা আমাদের চাইতো। এই কুকুরের যাওয়া আর আমাদের যাওয়া যদি এক হয়, তো মানুষ হয়ে লাভ কি? আমাদের কানে অন্যদের কথা শুনে কেউ একজন 3 মাইল দূর থেকে স্মরণ করলো, কেমন জানি এখানে অস্থির লাগে, তাকে ফোন করে দেয়। তখন সে বলে যে একটু আগে আমি তোর কথা স্মরণ করছিলাম, মনে করছিলাম, আলোচনা করছিলাম, এখন দেখি মিরাক্কেল হয়ে গেল, তুই আমাকে কল দিয়ে দিছস। একটু আগেই তোর কথা স্মরণ করছিলাম। আমাদের সাথে ওই কানেকশনটা আছে দুনিয়ার সাথে, যেখানে আমরা কানেকশন লাগিয়েছি, একদিন সেটা কুল্লুমান আলাইহা ফান, সবকিছু তো শেষ হয়ে যাবে। বোকা আমরা, তাই শেষ হওয়ার জায়গায় কানেকশন লাগিয়েছি। বোকা আমরা, যেখানে কানেকশন লাগিয়েছি সেখানে স্বার্থ গেলেই চোখ উল্টাতে 2 মিনিট দেরি করবে না, 2 মিনিট দেরি করবে না। মুসা নবী বলে আল্লাহ রব্বি আরনি, রব্বি আরনি, রব্বি আরনি। মওলা গো, তোমার আওয়াজটা কুদরতি ভাবে তুমি আমাকে শোনার সুযোগ দিয়েছো। তোমার আওয়াজটা শুনে তোমাকে দেখার তৃষ্ণা বেড়ে গিয়েছে। যার আওয়াজ এত সুন্দর সে আল্লাহ জানে কত সুন্দর। রব্বি আরনি, মওলা গো একটু দেখা দাও না। রব্বি আরনি, আল্লাহ একবার দেখা দাও, একটু দেখা দাও। প্রতি উত্তরে আল্লাহ পাক বলেছেন লান তারানি মুসা, ও মুসা আওয়াজ শুনছো এটাই অনেক, তুমি যে আওয়াজ শুনছো আমার এটাই অনেক, দেখার তৃষ্ণা রাখিও না। মুসা বলে মওলা আমি তো প্রেমিক, প্রেমিকের দিল তো মানে না, আওয়াজ শুনে আমি পাগল হয়েছি মওলা, তোমার দেখার তৃষ্ণা অন্তরে তুফান তুলেছে। রব্বি আরনি লান তারা। আল্লাহ একবার কোনো কথা বলে ফেললে এর আর কোনো কথা আছে? আল্লাহ যদি বলে যে আমি দিব না, আর কারো কোনো কথা বলার অধিকার? বান্দাদের হিসাব আলাদা, প্রেমিকের হিসাব আলাদা। মুসা নবী বললেন আল্লাহ দেখা দাও, আল্লাহ উত্তর দিলেন লান তারানি, তাহলে কথা শেষ। কিন্তু মুসা নবীর দিল মানে না। মুসা নবী আবার বলে, আবার আল্লাহ পাক বলে, মুসা নবী আবার বলে আল্লাহ একটু, আল্লাহ আবার বলে না, মুসা নবী আবার বলে আল্লাহ একটু 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 শুধু একটু শুধু একটু। এবার আল্লাহ পাক বলে ঠিক আছে তুর পাহাড়ে আস। আপনারা আমরা যদি এখন আল্লাহকে বলি আল্লাহ এটা দাও, আল্লাহ যদি বলে দিব না, আপনার আমার একটা টু শব্দ করার কোনো সুযোগ? হ্যাঁ মানি হ্যাঁ, না মানি না, এখানে ফাইনাল। কিন্তু মুসা নবী প্রেমিক তো, আশিক তো, আল্লাহ একটু। আল্লাহ পাক বলে যে না লান তারানি, আল্লাহ একটু। এবার আল্লাহ পাক বলেন মুসা আসো তুর পাহাড়ে। মুসা নবী প্রস্তুতি নিয়ে গেলেন। সেদিন যা ঘটেছিল সবারই জানা, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। আল্লাহ তাআলা নূরের পর্দা মোবারক থেকে হালকা একটু কোনা ঝলক দিলেন। মুসা নবী বেহুশ, মুসা নবী বেহুশ। লোডটা নিতে পারে সে জায়গায় কেমন সৌভাগ্য আপনার আমার। আল্লাহ তাআলা আমাদের নবীকে নিজে থেকেই বোরাক পাঠিয়ে মেরাজে নিয়ে গেছেন। আমাদের নবীকে আল্লাহ নিজে ইনভাইট করেছেন। জিব্রাইলকে বলে আল্লাহ, আল্লাহ জিব্রাইলকে বলে জিব্রাইল জান্নাতে যাও, বাহন রেডি করেছি আমি আল্লাহ, ওইখান থেকে একটা বাহন নিয়ে যাও, সবকিছু নতুন ভাবে সাজাও। আজকে আমার হাবিবকে আমি
আমি আল্লাহ মেরাজে আনবো, মেরাজে আনবো, মেরাজে আনবো। নবীজি যখন আল্লাহ পাক নিতে পাঠালেন, তখন আমাদের নবী জানি কি করছেন? নবীজির জন্য আল্লাহ তাআলা এমন একটা গাড়ি পাঠাইছেন যে গাড়ির কোনো তুলনা নাই। নবীজির জন্য আল্লাহ এমন একজন খাদেম পাঠাইছেন জিব্রাইল, যে জিব্রাইলের কোনো তুলনা নাই। নবীজির জন্য আল্লাহ ভ্রমণ করার জন্য এমন জায়গা বাছাই করেছেন যে জায়গারও কোনো তুলনা, যিনি নিচ্ছেন ওনারও কোনো তুলনা নাই, যাকে নিয়ে যাচ্ছেন ওনারও কোনো তুলনা নাই। প্রেমের খেলা মনে রাখবেন, ট্রেন দিয়ে প্রেম বোঝা যায় না, ইশক বোঝা যায় না। প্রেম বুঝতে গেলে দিলের দরকার, দিলের যে দিলে হিংসা থাকবে না, অহংকার থাকবে না, থাকবে শুধু বিনয়ী, আদব, মহব্বত। আমরা তো সবকিছু বুঝতে চাই কি দিয়ে, সেজন্য জামিলা লাগে এই জায়গায়। অনেকে দেখবেন বলে, আপনারাও শুনছেন, যা দেখি না তা মানি না। স্রষ্টা বলতে কিছু নাই, যা দেখি না তা মানি না। ভাই আপনি দেখেন কি দিয়ে? চোখ দিয়ে। আপনার চোখ আপনি দেখছেন নি? জগৎ দেখেন কি দিয়ে? সে চোখ কি কেউ নিজের কোনো মাধ্যম ছাড়া দেখেছেন? একটু এই চোখ দিয়ে চোখ দেখেন তো, এরকম করে। আপনি যে চোখ দিয়ে বিশ্ব দেখেন, সে চোখটাই দেখলেন না। মাঝে মধ্যে যদি পারেন, আপনাদের কষ্ট না হয়, সবাই যখন ঘুমায় যাবে, চুরি করে করে উঠে একটু রবের সাথে প্রেম করেন। বিশ্বাস করেন, আপনার দিনটাই পাল্টাই যাবে। আপনার আর পরের দিন অন্য দিনের মতো ঝগড়া করতে ইচ্ছা করবে না, গালাগালি করতে ইচ্ছা করবে না। কেমন জানি নিজের ভিতর একটা পবিত্র পবিত্র ভাব চলে আসবে। আচ্ছা দেখেন, সবাই ঘুমায় আছে, আপনি একজন তারাই আছে। আল্লাহু আকবার। রাত কি গভীর, সবাই ঘুমায়, আপনি একা দাঁড়াই আছেন। আল্লাহু আকবার। সবাই দাঁড়িয়ে না শুয়ে? আপনি আছেন দাঁড়িয়ে। এবার আপনি পড়তে শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাতের ছোট আওয়াজ অনেক বড় হয়, ওই ছোট্ট ছোট্ট আওয়াজে আপনি আপনার রবের প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুখ থেকে আওয়াজ বের হলো রবের প্রশংসার। আপনার দিল অনুভব করলো, আমার মতো পাপী, অপরাধী, গুনাহগার, বিন্দু পরিমাণ পাওয়ার যার যোগ্যতা নাই, সে পাপীকেও আমার আল্লাহ বিনা হিসাবে অনেক দান করেছে। সেই অনুভূতি নিয়ে আপনি বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার বললেন, আর রহমানির রহিম। সেই করুণাময়, দয়াময় আল্লাহর নাম জিকির করলেন, যিনি আপনার আমার অঢেল গুনার কথা জানে। সমাজে, পরিবারে সমস্ত গুনার কথা তিনি গোপন করে রেখে আমাদেরকে ইজ্জতে রেখেছেন। ওই রবের দরবারে আপনি দাঁড়িয়ে সূরা ফাতিহার মাধ্যমে প্রশংসা করতে লাগলেন। রুকু করলেন, আজিম বলে প্রশংসা করলেন। সিজদায় চলে গিয়ে যখন সুবহানা রাব্বিয়াল আলা বলে রবের প্রশংসা করতে লাগলেন, হঠাৎ আপনার মনে পড়লো, আপনার জীবনের অতীতের এক একটা বড় বড় গুনার কথা স্মরণ হওয়ার সাথে সাথে আপনার হৃদয় কম্পন করে উঠল মরণের কথা স্মরণ করে। একদিন তো মরে যেতে হবে, দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। কোন মুখ নিয়ে রবের দরবারে দাঁড়াবো, রবের সামনে দাঁড়াবো। আপনার কপালটা মাটিতে, আপনার নাকটা মাটিতে, আপনার হাত মাটিতে, সিজদায় আপনি রবের দরবারে পড়লে হঠাৎ নবীর হাদিস আপনার মনে চলে আসলো, আল বান্দা যখন রবের দরবারে সিজদা দেয়, তার কপাল মাটিতে লাগে না, রবের রহমতের দরবারে গিয়ে লাগে। ওই অনুভূতি আপনার হৃদয়কে আরো বেশি প্রশান্তি করে দিল। এবার আপনি বললেন, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। সিজদায় পড়ে যখন আপনি অনুভব করতে লাগলেন, কবরে একদিন আপনাকে একা থাকতে হবে। ডানে বামে মাটি, সামনে মাটি, উপরে মাটি, নিচে মাটি, নাই না
আজ কবরে সাথী কেউ নাই, পরিবার ঘরে চলে গেল আপনাকে কবরে রেখে। ওই অনুভূতি যখন আপনার আসলো মনে, আপনার দুই চোখ থেকে পানি ঝরঝর করে পড়তে লাগলো, আর আপনি সুবহানা রাব্বিয়াল আলা বলে রবের প্রশংসা করতে লাগলেন। আজকে আপনার সেই আওয়াজে জিকিরের সাথে কান্নার কণ্ঠ জড়িত হয়ে গেল, আপনার হৃদয় কম্পিত হয়ে গেল। এবার আপনি রুকু থেকে সিজদা হয়ে, সিজদা থেকে উঠে চোখ থেকে পানি ঝরতেই আছে, নামাজ পড়তেই আছেন, পড়তেই আছেন, পড়তেই আছেন, পড়তেই আছেন, পড়তেই আছেন, পড়তেই আছেন। অন্যদিন নামাজ পড়তে গেলে তাড়াহুড়া লাগতো, কখন জানি তাড়াতাড়ি শেষ হবে সেই চিন্তাই থাকতো। আজকে এমন দয়া হয়ে গেল, বান্দার আর নামাজ শেষ করতে ইচ্ছা করে না। বান্দা বলে মনে মনে, আল্লাহ মৃত্যু তো একদিন আছে সবার, কোনো না কোনো অবস্থায় তো একদিন মৃত্যু হয়ে যাবে। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, মৃত্যু যখন হবে আমার, এমন মৃত্যু দিও সিজদায় আমার মাথা ঝুঁকে থাকবে, মুখে জবানে তোমার সুবহানা রাব্বিয়াল আলা জিকির থাকবে। আল্লাহ আমার কপাল সিজদায় থাকবে, আমার রূহ যেন বের হয়ে যায়। পরিবর্তন আসবে কি আসবে? রাতের সময় 5 মিনিট 2 মিনিট দিয়েন, যিনি সময় দিয়েছেন ওনার জন্য সময় দিবেন, উনি আপনার সময় বরকত এনে দিবেন। অন্যদের যে কাজ করতে 1 ঘন্টা লাগবে, সেটা আপনার টাইমের বরকতটা অনেক বড় জিনিস। অনেক সময় দেখবেন যেখানে গুগল ম্যাপে দেখাচ্ছে আপনার যেতে লাগবে 1 ঘন্টা 45 মিনিট, কিন্তু আপনাকে যেতে হবে 30 মিনিট, আল্লাহ পাক আপনাকে 25 মিনিটে পৌঁছায় দিবে। এরকম অনেক মানুষের জীবনে ঘটছে। সেজন্য সর্বোচ্চ তাওয়াক্কুল, ভয় আল্লাহর উপর, প্রেমটা রাখবেন নবীর সাথে। দুনিয়াতে জীবনে যাই হোক, বাঘের বাচ্চার মতো লড়ে যাবে। পালিয়ে যাওয়া যায় না জীবন, পালানোটা অন্তত মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমান তো বীরের জাতি, কথা বলেন ঠিক কিনা? মুসলমান তো সে বদরের যুদ্ধে গিয়েছিল মাত্র 313 জন নিয়ে, পিছপা হয়নি। আমরা সেই জাতি, মাথা নত কখনো অন্যায়ের সামনে করব। এই রজব মাস, আরবিতে এখন কি মাস? রজব মাস। এটা হচ্ছে আল্লাহর মাস। এই রজবের পর একটা মাস আসবে, সেটার নাম হচ্ছে শাবান। শাবানকে নবীজি বলেছেন শাহরি, সেটা আমি নবীর মাস। শাবানের পর একটা মাস আসবে, সেটা হচ্ছে নবীজি বলছেন এই রমজান হচ্ছে আমার উম্মতের মাস। রজব কার মাস? আল্লাহর মাস। শাবান কার মাস? নবীজির মাস। নবীজির মাস। রমজান হচ্ছে উম্মতের মাস, আমাদের মাস। এই রজব মাসকে আল্লাহ নিজের মাস বলে উল্লেখ করেছেন। এই রজব মাস হচ্ছে যে রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। এই রজব মাস হচ্ছে যে খুব দামি একটা মাস, যে মাসে আল্লাহ নিজের বলে ঘোষণা দিয়েছেন, সেই মাসে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে মেরাজে নিয়েছেন। এই রজব মাস এমন শান আল্লাহ আমার নবীকে দিয়েছেন, যে শান কোন নবী রাসূলকে আল্লাহ কখনো দেননি। আপনারা শুনলে অবাক হবেন, এখন পর্যন্ত হিন্দুস্তানের, ইন্ডিয়ার যে আল্লাহ ওয়ালির কারণে লক্ষ কোটি মুসলমান হয়েছেন কালিমা পড়ে, নামাজ পড়ছে আজকে দিনের পর দিন, সেই মাইনুদ্দিন চিশতি, হাসান সঞ্জারি রহমতুল্লাহ আলাইকে ওরাই একটা নাম দিয়েছেন, উপাধি দিয়েছেন। সেটা কি? সুলতানুল হিন্দ। উনি সশরীরে এখন, কিন্তু এখনো পর্যন্ত ওনাকে বলে কি জানেন? সুলতানুল হিন্দ, হিন্দুস্তানের বাদশাহ। বাদশাহ কে? খাজা গরিবে নওয়াজ। বুঝতে পারছেন বিষয়টা? আপনি আমি নাম টিকানোর জন্য ছেলে সন্তান চাই, মেয়ে সন্তান চাই, যেন নামটা টিকে। আল্লাহ ওয়ালা এমন শান আল্লাহ ইজ্জত দান করেছেন, আজকে 700-800 বছর হওয়ার পরও 2025 সালের মানুষ ওনাকে বলছে সুলতানুল হিন্দ, সুলতানুল হিন্দ, সুলতানুল হিন্দ, হিন্দুস্তানের বাদশা। তো প্রেসিডেন্ট একটা হিন্দুস্তানে আছে না নাই? কিছুদিন পরে সে আর আগে যেটা ছিল সেটা এখন, কিন্তু যেটা আল্লাহর পক্ষ থেকে সিল মেরে আসছে আজীবন সেটাই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। সুন্দর জীবন যাদের চাওয়া, আবদার করে বলছি ভাই হিসেবে মাথায় রাখার চেষ্টা করবেন। একটা হচ্ছে যে প্রয়োজন, আর একটা হচ্ছে যে আশা, চাওয়া। আমরা অনেক সময় চাওয়াকে প্রয়োজন মনে করে ফেলি, যার কারণে আমাদের জীবনে কখনো অভাব পূর্ণ হয় না। আমরা সবসময় অভাবেই থাকি। কথা বলার জন্য কি দরকার? একটা ফোন দরকার। আপনার সামর্থ্য অনুযায়ী কিনার যেটা দরকার সেটা কিন্তু আছে, ফোন কেনার ক্ষমতা সবার। এবার আপনি যদি বলেন আমার আইফোন 17 লাগবে, সেটা হচ্ছে আশা। কথা বলার জন্য কি দরকার? মোবাইল। এটা হচ্ছে যে প্রয়োজন। আপনার 30
তৃষ্ণা লাগছে, এখন কি খেতে হবে? এটা হচ্ছে যে প্রয়োজন। আর আপনি যদি বলেন যে না আমি 700 টাকার একটা কোল্ড ড্রিঙ্ক খাবো, এটা কি? মনে রাখবেন, প্রয়োজন ফকিরেরও পূরণ হয়, আর আশা চাওয়া বাদশারও কখনো পূরণ হয় না সবকিছু। সেজন্য বুদ্ধিমান হচ্ছে যে প্রয়োজন নিয়ে থাকবেন, আর সব সময় মাথা রাখবেন বান্দার যা যতটুক প্রয়োজন আল্লাহ সেটাই ততটুক ব্যবস্থা করে দেন। প্রয়োজন কখনো আটকায় থাকে না, প্রয়োজন কখনো আটকায় থাকে না, প্রয়োজনের জন্য কখনো বান্দা আটকায় থাকে না, আল্লাহ রাখে না। কিন্তু এই আশার ফাঁদে পড়ে চাওয়ার সেই সাগরে ডুবে আমাদের সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে জীবন সহজ করার জন্য যেভাবে চলা দরকার সেভাবে চলার তৌফিক দান করুক, আমিন। পৃথিবীর সব জ্ঞান নিবেন কি দিয়ে? কিন্তু কোরআন সুন্নাহ ইসলামের জ্ঞান নিবেন এখান থেকে। এটা স্যার আপনি এটা বুঝবেন না, জীবনও বুঝবেন না। কিছু জায়গায় আল্লাহ কোরআনকে কিতাব বলেছেন, জালিকাল কিতাব, আবার অন্য জায়গায় আল্লাহ কিতাবকে কোরআন বলছে, আল কোরআন, আর রহমান আল্লামাল কোরআন। তো কখন কোরআন হয়, কখন কিতাব হয়? সেজন্য ওয়াকুনু মা সাদিকিনের দরকার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত জ্ঞান নিবেন কি দিয়ে? আর কোরআন সুন্নাহ বুঝতে হবে। নামাজ পড়া দরকার কি ব্রেন দিয়ে না মন দিয়ে? কোরআন পড়া দরকার, কিন্তু আমরা এই পর্যন্ত পড়ছি কি দিয়ে? যার কারণে কানেকশনটা পড়াটা আছে, তাহলে থাকবে কিভাবে? এটা তো তার এটা যাইয়া তো ওদিকে লাগে নাই। একটা গুতা যাইয়া লাগছে ফেসবুকের লগে, একটা যাইয়া লাগছে ইউটিউবের লগে, একটা যাইয়া লাগছে হোয়াটসঅ্যাপ, আরেকটা যাইয়া লাগছে, আরেকটা যাইয়া লাগছে হেতির লগে, হেতি আই লাভ ইউ টু লাগছে নি? যত জায়গায় লাগছে সেই জায়গার থেকে ব্রেক আপ হয়েছে কি হয় নাই, ধোঁকা হয়েছে কি হয় নাই, কষ্ট হয়েছে কি হয় নাই। এই জায়গায় পার্থক্য বুদ্ধিমান আর বোকাদের মধ্যে। এবার আপনাকে আমি আমাকে কোন দলে ফেলবো? বুদ্ধিমানের দলে না বোকার দলে? আমরা কি আসলে বুদ্ধিমানের কাজ করি না বোকার কাজ করি? আমরা ভাবনি আমাদের মতো বুদ্ধিমান, ট্যালেন্টেড, চালাক পৃথিবীতে আর কেউ নাই। আমরা এমন বুদ্ধিমান নিজেকে মনে করি, অন্যকে ঠকাইতে পারলে তাকে আমরা বোকা মনে করি। যে ঠকাতে পারে তাকে আমরা চালাক হিসেবে একটা অ্যাওয়ার্ড দিয়ে দিই। ও দেখ কি চালাক, কি পণ্ডিত, কি চিকন বুদ্ধি। আরে ভাই, বুঝতে তো পারলেন না, দুনিয়াতে যে চালাকের আসনে বসেছে, হাসরের ময়দানে সে গাধার আসনে বসবে, গাধার আসনে, গাধার আসনে। দুনিয়াতে যে বোকা ছিল, হাসরের ময়দানে দেখবেন যে তার মাথায় স্বর্ণের তাজ, রূপার তাজ, হীরার তাজ আল্লাহ বসাই দিবে। কারণ কাউকে বিশ্বাস করাটা মনুষ্যত্বের লক্ষণ, কাউকে মায়া করাটা মনুষ্যত্বের লক্ষণ, কাউকে ভালোবেসে উদার হয়ে দান করাটা মনুষ্যত্বের লক্ষণ। যাদেরকে আমরা বোকা মনে করি, আল্লাহর চোখে তারা হচ্ছে জান্নাতীদের নিদর্শন। একটা হিসাব সবসময় মাথায় রাখবেন, যেটা আমি মাথায় রাখি। আমি সবাইকে বলছি না, যারা আমাকে ভালোবাসেন তাদেরকে আবদার করে বলছি কথাটা। নিজে বাঁচলে আমার কবর আমার, আপনার কবর আপনার। আমারটা আমি গোছাই, আপনারটা আপনি গোছান। দেখা হবে হাসরের ময়দানে। দুনিয়াতে ঝগড়া করে কোনো লাভ? কে রাইট কে রং সেটা একমাত্র জানেন কে? আল্লাহ। আপনার আমার যেটা জানা সেটা হচ্ছে অনুমান। আমি আপনাদেরকে একটা শর্টকাট বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদের সব কিছুর পরে, দুনিয়ার পরে, কবরের পরে, হাসরের পরে দুইটা স্টেশন। একটার নাম জান্নাত আর একটার নাম, আমরা জানি কোথায় যেতে চাই? জাহান্নাম। আমরা কেউ যেতে, যদি আমাদের জীবন কর্মটা বেশিরভাগ জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, কিন্তু চাওয়াটা আমাদের জান্নাতি। চাওয়াটা আমাদের, মনে রাখবেন, রবের বান্দা কখনো জাহান্নামে যাবে না, রবের বান্দা কখনো জাহান্নামে যাবে না। আর যারা জাহান্নামে যাবে বুঝে নিবেন তারা রবের বান্দা হতে পারে না। জীবনে এই জবান থেকে অনেককেই ডেকেছি, রাগ করে ডেকেছি, মায়া করেও ডেকেছি, ভালোবেসেও ডেকেছি, কিন্তু যিনি জবান দিয়েছেন, আওয়াজের শক্তি দিয়েছেন, সেই রবকে কখনো দিল থেকে ভালোবাসার সাথে ডাকার সুযোগ হয়তো আমাদের জীবনে তেমন বারবার আসেনি। আদর করে সন্তানকে ডাকতে পেরেছি, বাবা গো, ও বাবা, ও মা, ও আমার কলিজা, কিন্তু যিনি জবান দিয়েছেন ওনাকে ডাকার সুযোগ হয়তো আমরা জীবনে সহজে পাইনি, পরিবেশও তেমন কখনো হয়নি। চলেন আজকের এই সুযোগে আপন জায়গা থেকে আমরা একটু চেষ্টা করি। পারবো তো না কেউ পরিপূর্ণ, চেষ্টা করলে তো কোনো সমস্যা। মন দিল উজাড় করে আপনার সৃষ্টিকর্তাকে, আপনার রহমানকে, সেই রবকে ডাকার চেষ্টা করতে হবে, জিকিরের চেষ্টা করতে হবে। আমি আশা রাখবো যে দুই একজন আমাকে ভালোবাসেন, আপনারা হয়তো আমার কথার গভীরতা কিছুটা হলো বুঝতে পেরেছেন। কি বুঝাতে চাচ্ছি, বলতে চাচ্ছি, জবান খুলে একবার বলেন আল্লাহ, আল্লাহ,
এবার যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে দুইটা চোখ বন্ধ করে কল্পনার জগতে চোখের মধ্যে কাবা শরীফকে নিয়ে আসে। দেখুন কাবা শরীফের সেই কালো গিলাফ, যে কাবাকে চতুর্দিকে প্রদক্ষিণ করছে হাজার হাজার বান্দারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে। আপনি দূর থেকে আল্লাহর সেই মহান আজিম উশান ঘরটাকে দেখছেন, যে ঘরটাকে দেখার জন্য সচক্ষে মুসলিম জাহান পাগল হয়ে থাকে দিনের পর দিন। আপনার রবের ঘরের দিকে তাকিয়ে গুনার কথা স্মরণ করে চোখের পানিকে সাথে নিয়ে দিলের সর্বোচ্চ ভালোবাসা আপনার সেই রবের প্রতি রেখে এবার জবান খুলে আপনার রবকে ডাক দিয়ে বলেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া মালিক, ইয়া আজিজ, ইয়া রাজ্জাক, ইয়া করিম, ইয়া রহিম, ইয়া রহমান। এবার দুইটা হাত সামনের দিকে মুনাজাতের মতো তুলে দিয়ে একটু ডাক দিয়ে বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এবার বলেন মারহাবা। সত্যি করে নিজের দিলকে প্রশ্ন করে দেখেন, দিলে একটা শান্তি লাগছে নাকি লাগে নাই? যাদের দিলে শান্তি লাগছে তারা একবার বলেন মারহাবা। আপনি কিন্তু 10 মিনিট জিকির করেন, অল্পক্ষণ করেছেন। যতবার আপনি করেছেন, যতবার আপনি ডেকেছেন, তার চাইতে বেশি উত্তর আপনার আমার রব দিয়েছে, কিন্তু সেটা শোনার মতো উপযুক্ত কান আমার তো নাই। আপনারটা আপনারা বলেন না একটু। আমাদের আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওয়াফাদার বনে থাকার তৌফিক দান করুন। এই মাহফিলকে আল্লাহ পাক, এই মাহফিলের সাথে সম্পৃক্ত যারা আছেন, আল্লাহ তাদেরকে এই মাহফিলের খেদমতগার হিসেবে কবুল করুক। আমিন। আগামী বছর এর চাইতে আরো সুন্দর আয়োজন করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, আজকের মাহফিল কবুল করুক। রহমান তুমি রহমান, মেহেরবান তুমি মেহেরবান। শেষ ভালো যার সব ভালো তার, যুবকরা জোরে জোরে মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি। আমার চাইতে আপনাদের আওয়াজ বড় হতে হবে। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে দিন, আমিন। আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে প্রত্যেকটা বান্দার দোয়া কবুল করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। দুই একদিন যাবৎ শীতের একটু প্রকোপতা একটু বেশি, হাঁটতে চলতে কষ্ট। আল্লাহ তাআলা আমার
যে সমস্ত ইমানি ভাইয়েরা সে পরিবেশ নেই শরীরকে উষ্ণ রাখার, আল্লাহ তাদেরকে ভালো রাখুক। যাদের সামর্থ্য আছে তারা যেন ওই গরিব অসহায়দের পাশে আপন আপন জায়গা থেকে সাধ্যমতো পাশে দাঁড়াতে পারে, আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুক। আমি আমার ইমানি ভাই যারা এখানে উপস্থিত আছেন, আজকে একটু কষ্ট আমরা সহ্য করতে রাজি আছি ইনশাল্লাহ। আমি আপনাদেরকে এই কষ্টটাকে বেশিক্ষণ যেন দীর্ঘায়ু না হয় সেদিকে মনোযোগ রেখে পরিবেশ পরিস্থিতিকে সামনে রেখে যতটুক সময় আল্লাহ তাআলা আমি অধমকে সুযোগ দিবেন, আমি চেষ্টা করব আমার খেদমত আপনাদের সমীপে পেশ করার জন্য। বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা, ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। যারা এখানে উপস্থিত আছেন সবাই একবার মোহাব্বতের আওয়াজে বলেন মারহাবা। এদিকের আওয়াজ একটু কম পেয়েছি মনে হচ্ছে, আরেকবার বলেন।